আজকের লেকচারে আমরা শুরু করব লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এলসিএস প্রবলেম। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, তোমাদের যে কোনো কলেজ ইউনিভার্সিটি এবং তোমাদের গেট নিটের থেকেও কিন্তু এই কনসেপ্টের উপর কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পারো। এলসিএস যে প্রবলেমটা, এটা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমের কনসেপ্টের আন্ডারটেকিং এর মধ্যে এই প্রবলেমটা রয়েছে। আজকে এই প্রবলেমটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ দিয়ে আমরা কি করে সলভ করতে হয় সেটা আমরা দেখব। এবং এই ভিডিওটা শুরু হওয়ার আগে একটা কথা বলে দিই, যারা তোমরা দেখছো, এই লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কিন্তু শুধু ডাইনামিক প্রোগ্রামিং দিয়েই সলভ করা যেরকম ব্যাপার না, আমরা রিকার্সিভ টেকনিক দিয়েও কিন্তু সলভ করতে পারি। বাট আমরা কোন কনসেপ্টটাকে ইউজ করি যেটা কিনা আমাদের অপটিমাল অ্যাপ্রোচ আমাকে দেয় বা অপটিমাল আমাদের টাইম নেয় বলতে পারো, বা সলিউশন আমাদের অপটিমালিটিতে আমাদের মেনটেন করে দেয়, তাহলে সেই অ্যাপ্রোচটাই কিন্তু আমরা পড়াশোনা করি। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়েই আমরা কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং আমাদের কিন্তু একটা অপটিমাল স্ট্রাকচারের সলিউশন দিয়ে দেয়। তো তাই কারণে আমরা রিকার্সিভ অ্যাপ্রোচটাকে আর ইউজ করি না। চাইলে তোমরা ইন্টারনেট বা বইতে দেখতে পারো, রিকার্সিভ অ্যাপ্রোচও কিন্তু লংগেস্ট কমন সাবসিকুয়েন্সে সলিউশন করা যায়, বাট ওখানে সময় কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল টাইম লাগে। এক্সপোনেনশিয়াল কনসেপ্টগুলো আমরা জানি যে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম হয়ে যায়। আর এটা কি আমরা যদি লিনিয়ার টাইমে বা পলিনোমিয়াল টাইমে যদি সলভ করতে হয়, তখন আমরা এই ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, এটাকে আমরা অলরেডি বলে থাকি মেমোরাইজেশন কনসেপ্টে কাজ করে। ডাইনামিক প্রোগ্রামিং যদি মেমোরাইজ করতে পারি বা উইদাউট ইউজিং রিকার্সিভ স্ট্যাক আমরা মেমোরাইজেশন কনসেপ্ট ইউজ করে যদি করি, তখন এটাকে ডাইনামিক অ্যাপ্রোচ বলে থাকি। তো এই কনসেপ্টটা বুঝতে পারলাম যে তোমরা যারা ভিডিওটা শুরু করবে দেখাটা, কিন্তু প্রথমেই আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম যেটা আমরা ডাইনামিক অ্যাপ্রোচে সলভ করে দেখাবো। সেই সূত্রে দাঁড়িয়ে যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এই কথাটার মানে কি, আগে প্রবলেমটাকে জানবো, তারপর সলিউশনে যাব। সব থেকে আমাদের আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে সাবসিকুয়েন্সের কথাটার মানে কি। একদম সিম্পল ঘটনা যে সাবসিকুয়েন্স, অনেক জায়গায় তোমরা এটাকে সাবস্ট্রিং এর সঙ্গে গুলিয়ে ফেলো। তো এটাকেই প্রথমে আমরা জানবো যে সাবস্ট্রিং আর সাবসিকুয়েন্স কথাটার মানে কি। এই দুটো জিনিসকে যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তাহলে দেখবে কোনো প্রবলেম নেই। দেখো, সাবসিকুয়েন্স আর সাবস্ট্রিং মানে কি। ধরে নাও আমি একটা কথার কথা বললাম যে কম্পিউটার, একটা কথার কথা বললাম যে এটা কম্পিউটার, একটা আমাদের স্ট্রিং ধরে নাও, এটার নাম আমি S1 দিলাম। ঠিক আছে, এইবার গল্পটা হচ্ছে এই কম্পিউটারের মধ্যে OM-টা কিন্তু একটা তোমার সাবস্ট্রিং, বা COM ইজ আ সাবস্ট্রিং। দেখো, C একটা সাবস্ট্রিং, CO একটা সাবস্ট্রিং, COM ইজ আ সাবস্ট্রিং, COMP ইজ আ সাবস্ট্রিং বলতে পারো, বা বা OMP ইজ আ সাবস্ট্রিং, MP একটা সাবস্ট্রিং। মানে আমাদের ইনক্রিজিং অর্ডারে, বা এটাকে বলতে পারো যে আমাদের কন্টিগুয়াস, মানে কোনো গ্যাপ নেই মাঝখানে। দেখো, C এর পর কোনো গ্যাপ নেই, কিন্তু C ইজ আ সাবস্ট্রিং অফ কম্পিউটার বলতে পারবো। CO, দেখো COর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, এটা কন্টিগুয়াস, একের পর এক রয়েছে। COM is a contiguous concept. COMP is a contiguous, মানে একের পর এক এসছে। COMPU দিতে ধরতে পারো, বা OMP, OM সবগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াস আছে। তো সেই সূত্রে গেলে কন্টিনিউয়াস, এটাকে বলা হয় কন্টিগুয়াস অ্যাকচুয়ালি বলি, মানে উইদাউট হ্যাভিং এনি ইন্টারমিডিয়েট স্পেস, কোনো স্পেস দিচ্ছি না, কোনো গ্যাপ নেই। আমরা যদি এরকম ধরে ধরে কাটতে থাকি এখান থেকে, দিস আর দ্য সাবস্ট্রিং অফ বলতে পারবো, এগুলো সবই হচ্ছে সাবস্ট্রিং অফ দিস অরিজিনাল স্ট্রিং। আমি যদি বলতাম COP ইজ আ সাবস্ট্রিং, তুমি বলবে না স্যার, কেন, এমটা মিস হয়ে গেছে। COP ইজ আ নট আ সাবস্ট্রিং। তাহলে COP-টা কি? COP-টা হচ্ছে আমাদের সাবসিকুয়েন্স, এটা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, কখনো এরকম তো হতে পারে না, PM কখনো হতে পারে না, উল্টো দিক হতে পারে না, বা UC হতে পারে না, এগুলো কোনো কিছুই না, এগুলো সাবস্ট্রিংও না, সাবসিকুয়েন্সও না। সাবসিকুয়েন্স আর সাবস্ট্রিং এর মধ্যে একটাই পার্থক্য, এক হচ্ছে আমরা ফ্রম দ্য লেন্থ লেফট টু রাইট আমরা স্ক্যানিং করি। হ্যাঁ, সাবস্ট্রিং এ আমরা কন্টিগুয়াস দিয়ে দিই, মানে একের পর এক ধরে ধরে নিয়ে নিই, উইদাউট হ্যাভিং এনি ইন্টারমিডিয়েট লেটার গ্যাপ বলতে পারো, কোনো লেটার গ্যাপ নেই সাবস্ট্রিং এ। বাট সাবসিকুয়েন্সে কি আছে, লেটার গ্যাপ হচ্ছে। যেরকম তো বললাম CONT ইজ অলসো আ সাবসিকুয়েন্স অফ কম্পিউটার। দেখো আমাদের COM, দেখো আমাদের ইনক্রিজিং অর্ডারে আছে, দেখো সবগুলো কিন্তু ইনক্রিজিং অর্ডারে আছে, মানে লেফট টু রাইট স্ক্যান করতে গিয়ে পেয়েছি। আমি কিন্তু এরকম লিখতে পারি না, ধরে নাও COPM, এটা কিন্তু রং, ইটস নট আ সাবসিকুয়েন্স। কেন, অর্ডারিংটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কখনোই M এর P এর পর M আসবে না, কম্পিউটারে কি তা আছে? সবসময় M এর পর P আছে। আমি এরকম লিখতে পারি না COUP, এটাও কিন্তু সাবসিকুয়েন্স না। কেন, অর্ডারিং চেঞ্জ হয়ে গেছে। অর্ডারিং মানে কি, আমরা
যেভাবে আমাদের লেফট টু রাইট স্ক্যান করে আমাদের ইনক্রিজিং অর্ডার যেভাবে আমাদের যাচ্ছে একটা করে ক্যারেক্টার, ওই অর্ডারে তুমি নিতে পারো। মাঝখানে ইন্টারমিডিয়েট গ্যাপ হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি ধরলাম সিও পি ইউ লিখলে কোনো প্রবলেম নেই, ইটস অলসো সাবস্ট্রিং সাবসিকুয়েন্স বলতে পারো। এটা কিন্তু এটা এই S1 বলে যে স্ট্রিংটার সাবসিকুয়েন্স হিসেবে তুমি কিন্তু এখানে রাখতে পারো, কারণ এটা ইনক্রিজিং অর্ডারে আছে, লেফট টু রাইট ইনক্রিজিং অর্ডারে আছে, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট গ্যাপ আছে। সাবসিকুয়েন্সে আমরা ইন্টারমিডিয়েট গ্যাপ কিন্তু দিতে পারি, বাট সাবস্ট্রিং এ কিন্তু আমরা কোনো ইন্টারমিডিয়েট গ্যাপ কিন্তু আমরা দিতে পারবো না। এটাই হচ্ছে সাবস্ট্রিং আর সাবসিকুয়েন্সের একটা বড় পার্থক্য। তাহলে এখান থেকে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই যে সাবস্ট্রিং মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কন্টিগুয়াসলি ক্যারেক্টার আমরা নিতে পারবো। সাবসিকুয়েন্সে কি হবে, হ্যাঁ দুটো ক্ষেত্রেই এক, ফ্রম দা আমাদের লেফট টু রাইট স্ক্যানিং হবে, ইনক্রিজিং অর্ডারে হবে, বাট সাবস্ট্রিং এ মাঝখানে কোনো গ্যাপ থাকে না। সাবসিকুয়েন্সে তুমি মাঝখানে কোনো ক্যারেক্টারকে স্কিপ হতে পারে, কিন্তু তারপরের ইনক্রিজিং অর্ডারে যে ক্যারেক্টারটা থাকবে সেটা কিন্তু আমাদের ইনক্রিজিং অর্ডারে হতে হবে, ফার্স্ট কথা। আর সেটা তাহলে আমরা সাবসিকুয়েন্স বলে কিন্তু আমরা নিতে পারবো। যেরকম হচ্ছে সিআর ইজ অলসো আ সাবসিকুয়েন্স, কেন সি এর লাস্টে আর আছে, ঠিক আছে। সি টি ইজ আ সাবসিকুয়েন্স বলতে পারো, কেন সি দেখো তারপরে টি তারপরে ই অর্ডারে আছে। কখনো আমরা এরকম লিখতে পারবো না, সিইটি লিখতে পারবো না, ইটস নট, অর্ডারিং হচ্ছে না। কিন্তু সি এর পরে সি এর পর ই কোনোভাবে নেই, সি এর পর টি তারপর ই আছে, তো টি আগে আসবে সাবসিকুয়েন্স, তারপর ই আসবে। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। এখান থেকে একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম যে সাবস্ট্রিং এবং সাবসিকুয়েন্সের পার্থক্য। এইবার আমরা প্রবলেমে চলে যাব। সাবসিকুয়েন্সটা বুঝে গেছি, আমরা সাবসিকুয়েন্স নিয়ে ডিল করবো। প্রথমেই ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু সাবস্ট্রিং ফাইন্ড আউটের কোনো গল্প নেই এখানে। এখানে আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স প্রবলেমটা কিরকম দেবে, তো সেটাকে প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করব, প্রবলেমটাকে বুঝবো, তারপর আমরা সলিউশনের দিকে কিন্তু আমরা একের পর এক কিন্তু সলিউশনগুলোকে মানে কিভাবে সলিউশনের দিকে এগাবো তার একের পর এক স্টেপস গুলোকে কিন্তু আমরা এই ভিডিওতে ক্লিয়ার করতে করতে থাকবো। প্রবলেমে তোমাদের কি দেওয়া থাকবে, এরকম দুটো স্ট্রিং তোমাকে দিয়ে দেওয়া হবে। এই দুটো স্ট্রিং এর মধ্যে তোমাকে দুটো স্ট্রিং কে কম্পেয়ার করে বা যাই মিনসে তোমরা বলো নাকি, তোমরা দুটো স্ট্রিং এর মধ্যে তোমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স তোমাদের খুঁজে বার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? লংগেস্ট কমন সাবসিকুয়েন্স তোমাদের খুঁজে বার করতে হবে, এবং এইটা বার করতে হবে অবভিয়াসলি। এটা যদি হিসাব মতন যদি তোমরা ভেবে দেখো, যদি নর্মালি ভেবে থাকি, এটাকে যে অ্যাপ্রোচ সলিউশন অ্যাপ্রোচ কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল টাইম নিয়ে নেবে, মানে 2 to the power n এরকম কনসেপ্টে ভেবে নাও। তো সেটাকে আমাদের রিডাকশন করার জন্য পলিনোমিয়ালে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ আমরা ফলো করব। সলিউশনের দিকে যাব না, প্রথমে আগে প্রবলেমটাকে ডিসকাস করবো যে এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কি হতে পারে, দুটোর মধ্যে কি কমন সাবসিকুয়েন্স। লংগেস্ট সাবসিকুয়েন্স কথাটার মানে কি, সিম্পল কথা, দুটো স্ট্রিং এর মধ্যে কমন সাবসিকুয়েন্স দেখো কমন থাকতে হবে, ইম্পর্টেন্ট কথা। যেরকম আমি যদি সিম্পল বলি, দেখো এখানে জি এর পর ই আছে, এখানেও জি এর পর ই আছে, তার মানে জি এ, এই স্ট্রিংটা কিন্তু একটা কমন সাবসিকুয়েন্স বলতে পারি। দেখো দেখো জি ফার্স্ট স্ট্রিং এ দেখো জি এ বি একটা সাবসিকুয়েন্স হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো স্ট্রিং টু দেখো জি এ বি, এটাও হতে পারে, তার মানে জি এ বিও কিন্তু একটা কমন সাবসিকুয়েন্স দুটো স্ট্রিং এর মধ্যে। আরেকটা দেখাচ্ছি দেখো জি টি এ বি, তাহলে এই স্ট্রিং থেকে একটা সাবসিকুয়েন্স তুমি নিতে পারো। আর পরের স্ট্রিং থেকে দেখো জি টি এ বি, তার মানে দুটোর মধ্যেই কমন আছে, তার মানে জি টি এ বি কিন্তু একটা আমাদের সাবসিকুয়েন্স বলতে পারো, দুটো স্ট্রিং কমন সাবসিকুয়েন্স কিন্তু তোমরা বলতে পারো। আর কি কোনো সাবসিকুয়েন্স হতে পারে, মানে তোমাদের স্ট্রিং 1 থেকে একটা সাবসিকুয়েন্স অনেকগুলো হতে পারে, স্ট্রিং 1 এর, স্ট্রিং 2 এরও অনেকগুলো সাবসিকুয়েন্স, বাট কোনগুলো কমন, মানে স্ট্রিং 1 এও আছে স্ট্রিং 2 তেও আছে, গল্পটা এরকম। আর সেখানে সব থেকে বড়টা আমি নেবো। দেখো স্ট্রিং 1 এ জি এ জি এ বি, যে স্ট্রিং 1 এ অনেক হতে পারে, এ জি হতে পারে, এ জি জি হতে পারে, এটি হতে পারে, হ্যাঁ এ জি এ বি হতে পারে, এরকম অনেক সাবসিকুয়েন্স হতে পারে। একটা স্ট্রিং 1 এর মধ্যে অনেকগুলো সাবসিকুয়েন্স কিন্তু হওয়া সম্ভব আছে, স্ট্রিং 2 এর মধ্যে অনেকগুলো সাবসিকুয়েন্স হওয়া সম্ভব আছে। বাট আমাদের কি দেখতে হবে, দুটো স্ট্রিং এর মধ্যে কমন সাবসিকুয়েন্স কি কি আছে। আর এরকমও অনেক হতে পারে, যেরকম আমি বললাম দেখো এই তিনটে কিন্তু কমন তোমার হতে পারে, যেমন জি এ বললাম, যেরকম জি বিও হতে পারে একটা টপ সাইজ, দেখো জি এর পর বি, এটাও একটা সাবসিকুয়েন্স কমন দুটো স্ট্রিং এর মধ্যেই আছে, ঠিক আছে। সেরকম জি এ তো বলে শুধু জি হতে পারে, শুধু জি একটা আমি সেটটা তৈরি করে যেটা কমন সাবসিকুয়েন্স দুটো স্ট্রিং এর মধ্যেই আছে, দেখো জি এখানে শুধু একলা আছে, এরকম হতে পারে, আর এখানেও জি একলা থাকতে পারে, এটাও একটা সাবসিকুয়েন্স। তাহলে এখানে আমি এরকম 5টা তোমাদের এক্সাম্পলে বললাম, আরো অত হলেও হতে পারে, যদি ভালো করে দেখি হয়তো আরো হলেও হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এতগুলো সাবসিকুয়েন্স আমি বাস বললাম যে কমন সাবসিকুয়েন্স, বাট এই কমন গুলো যে বার করলাম এই দুটো স্ট্রিং এর মধ্যে সব থেকে, এবার লেন্থে সব থেকে লংগেস্ট কোনটা, মানে অ্যাজ আ লেন্থ লং, দেখো এখানে দুটো ক্যারেক্টার,
এখানে 3টে ক্যারেক্টার, এখানে 4টে ক্যারেক্টার, এখানে 2টো ক্যারেক্টার, এখানে 1টা ক্যারেক্টার, সব থেকে বড় হচ্ছে এটা। দিস ইজ উইল মাই আনসার। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আনসার আমাদের অ্যালগরিদম থেকে পাবো, যে এই দুটো স্ট্রিং এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার অ্যাজ আ সাবসিকুয়েন্স যদি আমি বলে থাকি, যেটা কমন সাবসিকুয়েন্স, যেটা কিন্তু 4টে ক্যারেক্টার, আর অ্যান্সারটা হচ্ছে জিটিএবি। তোমাদের কিন্তু অ্যালগরিদম এভাবেই ডিজাইন করতে হবে, যেখানে তোমাকে এরকম দুটো স্ট্রিং অ্যাজ আ ইনপুট প্রোভাইড করলে তোমাদের আউটপুটে আমাদের এই অ্যান্সারটা আসবে উইথ তোমার কতগুলো ক্যারেক্টার এই স্ট্রিং এ রয়েছে, এটাও আমরা আউটপুটে দিতে হবে, এবং সেই ক্যারেক্টার গুলোও কিন্তু আউটপুটে আসতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। এটাকে এই রকম প্রবলেম অ্যাকচুয়ালি কেন লাগে, মানে রিয়েল লাইফ সিনারিওতে যদি বলি, এটা ডিএনএ ম্যাচিং পারপাসে কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে। ডিএনএ কি আমরা বায়োলজিতে ছোটবেলা হয়তো পড়েছিলাম, আমাদের হিউম্যান বলবো না, যে কোনো রকম লিভিং বিং যদি সিম্পল কথা বলি, তাদের মধ্যে ডিএনএ বলে একটা গল্প থাকে, ঠিক আছে? আমি ফুল ফর্মে দিয়ে গেলাম না, ইটস বায়োলজিক্যাল টার্ম, বাট আমরা কিন্তু ডিএনএ ম্যাচ করা হয়। আমাদের যে বডির মধ্যে যে জিন ক্যারি করি, সেই জিনের মধ্যে একটা কোডেড থাকে, কোডেড ভার্সন থাকে। সেরকম ওই ডিএনএ হচ্ছে একটা সিম্পল কথা বলতে পারো, একটা কোড থাকে এর মধ্যে, সামান্য ডিএনএ কোড বলা হয় অ্যাকচুয়ালি। হয়তো তোমরা এখন বুঝতে পারছো না, যেন বায়োলজিক্যাল আমরা ব্যাকগ্রাউন্ড থেকে না হয়তো, বাট তাও একটা আইডিয়া আমি বলছি। সেখানে একটা মোটামুটি ধরে নাও, মানে ক্যারেক্টার যদি বলো 50-60খানা ক্যারেক্টার একটা কোড থাকে, এরকম মাল্টিপল যে দুটো ডিএনএ এক কিনা, বাবা ছেলের ডিএনএ এক কিনা, এরকম জিনিসগুলোকে ম্যাচ করানোর জন্য আমরা এই অ্যালগরিদম কিন্তু নর্মালি ব্যবহার করে থাকি। এটা লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের যতটা ম্যাক্সিমাম ম্যাচ খাবে সাবসিকুয়েন্স ওয়াইজ, ততটা ডিএনএ সিমিলারিটিস আছে, এরকম ভাবে আমরা এর আউটপুট আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি। যাই হোক, তো এত কিছু ঢুকলো না, আগে প্রবলেমটাকে আমরা সিম্পল কথা বলতে গেলে আমরা এই অ্যাপ্রোচটাকে আগে আমরা ডাইনামিক প্রবলেম দিয়ে, প্রোগ্রামিং দিয়ে কিভাবে আমরা সলভ করি যে কোনো এই কনসেপ্টটাকে, সেটাকে প্রথমে আগে আমরা থিওরিটিক্যালি দেখবো, এর অ্যালগরিদমটাকে স্টাডি করবো, অ্যালগরিদমটা কি বলেছে, ঠিক আছে? একদম ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে অ্যালগরিদমটা কি বলেছে সেটাকে স্টাডি করে আমরা কিন্তু একে একে সলিউশনের কনসেপ্টটা কিন্তু আমরা দেখতে থাকি। সলিউশন যেটা আমরা করতে গেলে এই ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে আমরা কিন্তু একটা কথা খুব সিম্পলি জানি, কি জানি, যে আমাদের একটা ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য একটা 2 ডাইমেনশনাল একটা অ্যারে বা টেবিল কিন্তু আমরা ব্যবহার করি, যেটাকে আমরা মেইনলি ফর মেমোরাইজেশন পারপাসের জন্য ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ডাইনামিক যে কোনো প্রবলেম তোমরা দেখো, আমার প্লেলিস্টে এরকম প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে ন্যাপস্যাক 01 প্রবলেম, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, পপুলার অনেক রকম প্রবলেম আমার কিন্তু এই প্লেলিস্টে রয়ে গেছে। তোমরা যারা এখনো এই কনসেপ্টগুলো যদি মনে হয় জানতে চাও, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক প্রোভাইড আছে, এই আমাদের প্লেলিস্টটা, এই ভিডিও ডিসক্রিপশনে ডাইনামিক প্রোগ্রামিং এর ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমের যে অ্যাপ্রোচের সব রকম আমাদের প্লেলিস্টের লিঙ্ক অ্যাভেলেবল, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে একবার এই ভিডিওসগুলো তোমরা চেক আউট করতে পারো। তো বেসিক এটা করার আগে আমরা যে টেবিলটা যে ডিজাইন করব, কি বেসিসে করব, তার জন্য আগে গল্পগুলো দেখে নাও। আমি দুটো স্ট্রিংকে অ্যাজাম্পশন নিয়েছি, S1 যার মধ্যে লংগেস্ট, S2 এর মধ্যে স্টোন, এই দুটো স্ট্রিং আমি নিয়েছি। এইবার এই দুটো স্ট্রিং দেখে আমরা টেবিলটা কিভাবে ডিজাইন করব ভালো করে জেনে নাও, দেখে নাও। দেখো এর কতগুলো ক্যারেক্টার আছে S1 এ, বাসে লিখি। দেখো এখানে কিন্তু হিসাব করে দেখলে 3, 3, 6, 7খানা ক্যারেক্টার আছে এই লংগেস্টের মধ্যে। আর স্টোনের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে? 3, 2, 5, মানে 5টা ক্যারেক্টার আছে। তোমরা লিখে নিলে, তারপর তোমরা কি করবে, তার সঙ্গে 1 করে যোগ করে নাও, তাহলে 1 করে এটা করবে, ঠিক আছে? বলে রাখলাম করবে। দেখো গল্পটা কিভাবে করতে হবে, সলিউশন গুলো আমি বলে দিচ্ছি, কেন করেছি সেটার অ্যাপ্রোচও আমি হালকা করে বলে দেবো, বাট তোমাদের কিন্তু অত ডিটেলস লাগবে না কেন করেছি, কারণ কি অ্যালগরিদমটা আমরা বানাইনি, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আমরা এখন অ্যালগরিদমটাকে স্টাডি করছি, করে আমরা পরবর্তীকালে এরকম ধরনের প্রবলেম যদি আমরা পাই লাইফে, রিয়েল লাইফে, তখন এই অ্যালগরিদমটাকে মাথায় স্মরণ করে সলিউশন করতে পারো। বলে কিভাবে কেন আনা হয়েছে বৃত্তান্তগুলো যদি ডিটেলসে চাইলে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। রিসার্চ পারপাসে এটার থেকে যদি ভালো একটা অপশন করে নিতে পারো, তোমাদের নামই পেটেন্ট হয়ে একটা রিসার্চ বেরিয়ে যাবে, কোনো প্রবলেম নেই তাতে। বাট আমাদের কিন্তু এটা অ্যাজ আ এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, অ্যাজ আ চাকরি বাকরি পয়েন্ট অফ ভিউ, কারণ কি এরকম প্রবলেম দিয়ে তোমাদের যে কোনো কোডিং রাউন্ড, আমি সবসময় আমার প্লেলিস্টে একটা জিনিস রয়েছে, আমার চ্যানেলের প্লেলিস্টে, যে কি করে চাকরি পাবে, কি করে একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে, গুগল, মাইক্রোসফট, এত বড় বড় কোম্পানিতে করে চাকরি পাওয়ার যে কনসেপ্টটা, 1.5 লাখ 20 লাখ টাকার প্যাকেজ, 15 লাখ, 20 লাখ, 30 লাখের প্যাকেজ কি করে অ্যাকোয়ার করতে হয়, তার একটা আইডিয়া এখানে আমি একটা প্লেলিস্ট আছে, যেখানে তোমাদের কম্পিটিটিভ কোডিং করতে হবে। কম্পিটিটিভ কোডিং কিন্তু অ্যানালিসিসের ভিত্তিতে, আমাদের এই অ্যালগরিদম অ্যানালিসিসের ভিত্তিতেই কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের সলভ করতে দেবে, যেরকম গুগল বলো, অ্যামাজন বলো, টেসলা বলো, মাইক্রোসফট বলো, ফ্লিপকার্ট বলো। তো সেই সব জায়গায় কিন্তু এরকম প্রবলেম কিন্তু অ্যালগরিদম বেসিস থাকবে, তোমাদেরকে এইগুলোকেই
মাথায় করে কিন্তু ভেবে তোমাদের অ্যাপ্রোচটাকে মাথায় রেখেই তোমাদের কিন্তু সলিউশন করতে হবে। তো সেই সূত্রে এটা জেনে রাখা কিন্তু খুবই দরকার যে কাজটা কি করে হয়, ঠিক আছে। তো সেই সূত্রে আমাদের এখানেও তোমার 1 যোগ করলে 8 হলো, এখানে 5-এর পর তোমরা 1 যোগ করে দেবে, তোমার কত হয়ে যাবে, তোমাদের 6 হয়ে যাবে। তাহলে যে টেবিলটা বানাবো, টেবিলটার নাম ধরে নিলাম, দিলাম এলসিএস। এটা হচ্ছে এলসিএস ধরে নাও 2 ডাইমেনশন টেবিল। তার রো কতগুলো হবে হিসাব মতন দেখতে পাচ্ছ 8, মানে এখানে 8 আর 6 আছে। এবার তোমরা যেভাবে নিতে পারো, তোমরা 6x8ও ভাবতে পারো, বা তোমরা 8x6ও ভাবতে পারো, কোনো যায় আসে না। এই দুটো অর্ডারেই তোমরা কিন্তু একটা 2 ডাইমেনশন অ্যারে বা টেবিল বানাতে পারো। এবার ফার্স্টেরটা তো জানোই, তোমরা রোকে আইডেন্টিফাই করে, আর সেকেন্ডটা তোমার কলমকে। এই দুটো ক্ষেত্রে তোমরা যে এটাকে যেভাবে নিতে পারো, মানে রোতে তোমার 6 আর কলমে 8, এরকমও কোনো অসুবিধা নেই, বা রোতে তোমার 8 কলমে 6, সেটাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তলায় আমি টেবিলটা রেডি করেছি। তাহলে এটাও কিন্তু গুণে দেখো, আমি এখানে লংগেস্ট কথাটা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি ইন্ডেক্সেস হয়, তাই তো। তাহলে স্টার্টিংটা তো 0 তো লিখেই দিচ্ছি, এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এইভাবে ইন্ডেক্সিং গুলো আমি লিখে নিয়ে পাশে। এবার গল্পটা সিম্পল কথা যদি বলি, তোমরা দেখলে বুঝতে পারবে একটা জিনিস, যখন সিতে তোমরা তো, যেহেতু প্রোগ্রামটা আমি সিতে ইমপ্লিমেন্ট করে দেখাবো, তো আমি যদি একটা 5 সাইজের অ্যারে বানাই, তাহলে আমাদের ইন্ডেক্স থাকে 0 থেকে 4, তাহলে দেখো 5টা এলিমেন্ট। তা আমি যে এখানে +1 করে দিলাম, আমাদের ক্যারেক্টার ছিল 7খানা। তাহলে আমি যদি তোমরা সিম্পল এই জিনিসটাকে এইভাবে ভাবতে যে 7x5 আর 5x7, এই দুভাবেই তুমি এলসিএস এর একটা টেবিল বানাতে পারতে, ঠিক আছে। কিন্তু তুমি যদি 0 থেকে যদি 6 করো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো 0 থেকে 7 মানে হচ্ছে 8, 8টা কেন এসছে? আচ্ছা তুমি বলবে যে স্যার ইন্ডেক্সিং আপনি 0 থেকে 7 অব্দি আছে, 8 আর 6 তো নেই। হ্যাঁ, কেন থাকবে? 0 থেকে 7 মানেই কিন্তু 8, আর সেই সূত্রে 0 থেকে 5 মানেও কিন্তু তোমার 6 কিন্তু। তাই জন্য আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স কতগুলো হবে, সেই হিসাবে 8 আর 6 কত হয়, 48 খানা আমাদের এলিমেন্টস কিন্তু এই টেবিলে থাকবে। আলটিমেট কথা, এবার ইন্ডেক্সিং তোমার সবসময় 0 থেকে শুরু হবে, যা তোমার রোজ সাইজ বা কলমের সাইজ থেকে 1 সবসময় কম যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট গল্প, ঠিক আছে। এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না কোনোভাবে। তা বেসিকটা বুঝে গেলাম যে টেবিলটা কিভাবে তৈরি হবে, তার ডাইমেনশন কি হবে, তোমার যে ক্যারেক্টার্স গুলো ইনপুটে থাকবে তার তুমি লেন্থ বার করবে, তার সঙ্গে 1 যোগ করে দিয়ে তোমার কি হয়ে যাবে, তোমার রো। এবার তুমি যে কোনো অর্ডারে নিতে পারো। তুমি S1 কে, তুমি যে S1 স্ট্রিং এর যে তোমার যে সাইজটা, তুমি সেটাকে অ্যাজ আ রোতে নিতে পারো, বা সেটাকে তুমি কলমে নিতে পারো। যেন আমি আমারই এক্সাম্পলে S1টার যে সাইজটা আছে, ওটা আমি কলমের সাইজ করে দিয়েছি, মানে আমি 6x8 অর্ডারে কিন্তু বানিয়েছি। আমার যে টেবিলটার অর্ডারিং দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সেখানে আমরা 6x8 অর্ডারিং এ বানিয়েছি। গল্পটা বুঝতেই পারছো, মানে রোতে আমাদের 6টা আর কলমে আমাদের 8টা আছে। তোমরাও তাই করতে পারো, কোনো প্রবলেম নেই। এই অর্ডারে তোমরা ফলো অন করতে পারো, বাট ওই অর্ডারে করলেও কোনো যায় আসবে না। যে S2 কে তুমি অ্যাজ আ S2 যে সাইজটা তুমি অ্যাজ আ তুমি কলম করতে পারো, আর S1 এর সাইজটা তুমি রো করতে পারো, এটাও করতে পারো। এটাও কোনো সমস্যার কিন্তু কোনো ব্যাপার নেই কোনোভাবে, ঠিক আছে। তো এই আইডিয়াটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, ফার্স্ট টেবিলটা রেডি করার পর টেবিলে দেখতে পাচ্ছ 0 রো আর 0 কলাম দেখতে পাচ্ছ, 0th রো বলতে পারো, আর 0th কলামের মধ্যে তোমরা চোখ বুঝে প্রথমেই তোমরা 0 বসিয়ে দেবে। এগুলো আমরা ন্যাপস্যাকেও যারা দেখেছো 0-1 একই কনসেপ্টে ডাইনামিক যায়। এটাকে বলে আউটলেয়ার। কেন আমরা একটা বেশি নিই বললাম যেহেতু, বা +1, এটাকে বলে আউটলেয়ার বলা হয়। কি বলা হয়? দিস দ্য আউটলেয়ার কনসেপ্ট। হয়ে গেল, প্রথমে আমরা রোতে সব 0 বসিয়ে দেবে, কলমের সময় এইটার ভিত্তিতেই প্রবলেমটা শুরু হবে, ঠিক আছে। এই জন্য আমরা ফার্স্ট রোত এবং ফার্স্ট কলমে আমরা কোনো কিছু আমরা বসাই না। সেকেন্ড আমাদের কাজ শুরু হয়ে যায় কিন্তু এখান থেকে, মানে এই হিসাবে 1, আর এই হিসাবে আমি ওপরটা একটু ক্লিয়ার করে দিই এই জায়গাটা, এতে 1, এখান থেকে আমাদের কিন্তু কাজ কিন্তু আমাদের মেনলি এখান থেকে শুরু হয়, ঠিক আছে। তো মেনলি এখানে কি করা হয়, এবার মনে মনে ভাবো যে এই যে দেখতে পাচ্ছ S1 আর S2, এগুলো কি? দিস আর দ্য ইন্ডিভিজুয়াল স্ট্রিং। তো অ্যাকচুয়ালি তুমি যদি এখানে মোটামুটি এরকম ভাবে তোমার এটাকে একটা অ্যারে হিসাব মতন, স্ট্রিং মানে কি আমরা সিকেতে যদি বলি, স্ট্রিং মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ ক্যারেক্টার অ্যারে। তাহলে এইভাবে লেখো। তো তলায় যে স্ট্রিংটা আমরা এখানে লিখে ফেলেছি 0 থেকে নিয়ে 6 লংগেস্ট, অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন ইমপ্লিমেন্ট করবো অ্যালগরিদমটা, তখন কিন্তু এরকমই কনসেপ্ট থাকবে। কেন কি, একটা হোয়াট ইজ দ্য স্ট্রিং? স্ট্রিং ইজ নাথিং বাট আ ক্যারেক্টার অ্যারে। স্ট্রিং কিছুই না, একটা ক্যারেক্টার অ্যারে। আমরাকে ক্যারেক্টার অ্যারেটাকে আমরা স্ট্রিং হিসাবে কিন্তু আমরা মাথায় রাখি। এই হচ্ছে বেসিক কথা যদি বলি, ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে, আমি যে পাশাপাশি যে লিখে দিয়েছি, এই যে 1 নম্বর ইন্ডেক্সে STONE, তোমরা কিন্তু পরীক্ষায় যখন তোমরা খাতায় যখন সলভ করবে, তোমরা এইভাবেই করবে। যে কোনো একটি স্ট্রিংকে তুমি কলমে লিখে ফেলবে, যে কোনো একটি স্ট্রিংয়ে তোমরা কোথায় লিখে ফেলবে, রোতে লিখে ফেলবে। এবার একটা কথা বলে দিই আমি, এটা অ্যাকচুয়াল যখন প্রোগ্রামিং ভার্সনটা দেখাবো আমি, তখন কিন্তু ব্যাপারটা এরকম হবে, যেখানে S1 একটা তোমার এরকম একটা ওয়ান কাইন্ড অফ আ স্ট্রিং অ্যারে,
S2 একটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং অ্যারে। এখানে যে দেখালাম যে 1 থেকে শুরু হচ্ছে, তখন কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি পয়েন্টার্স গুলো থাকবে, ঠিক আছে। এই যে আমি অ্যারো গুলো দিলাম, এটাকে তুমি ইন্ডিকেট করতে পারো। সিম্পল দেখতে পাচ্ছ আই আর জে লিখেছি, এখানে তুমি আই ধরতে পারো, এখানে তুমি সিম্পল জে ধরতে পারো, এখানেও তুমি এখানে আই ধরতে পারো, এই জায়গাটা এখানেও তুমি জে। কারণ কি আমরা যখনই কোনো ইন্ডেক্স জেনারেট করি আই জে দিয়েই করি, খুব যদি ভুল না বলি। তো ফার্স্ট আমাদের অ্যাপ্রোচ কি হবে, টেবিলটাকে ফিল করা। কি বললাম, টেবিলটাকে ফিল করার আমাদের ফার্স্ট ডাইনামিক যে কোনো প্রবলেম, যখনই আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর যে কোনো প্রবলেম দেখি, যারা এই টেবিল অর্ডারের সলিউশন নিয়ে আসে, আমাদের ফার্স্ট কাজ হয়ে যায় ওই টেবিলটাকে প্রথমে ফিল করা। তাহলেই আমরা অ্যান্সার কিন্তু ফিল করে নিলেই আমরা অ্যান্সার কিন্তু এখানে অটোমেটিক আমরা পেয়ে যাবো। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। চলে আসি গল্পটা কিভাবে আমরা করবো, অ্যাপ্রোচ কি করে ফিল করব। ফিলের জন্য আমাদের এই অ্যালগরিদমটা আমাদের ইউজ হয়। কি বললাম, এই ফিল করার জন্য খাতায় তোমরা নোট হিসেবে রাখতে পারো। এই অ্যালগরিদমটা তোমরা যে আমি ব্র্যাকেটিং করছি বা আমরা ব্লকিং করছি বলতে পারো, দিস ইজ দ্য অ্যালগরিদম ইউজ টু ফিল দ্য টেবিল। সিম্পল কথা বলতে অ্যালগরিদমটা কি বলছে, তোমাদের কাছে দুটো স্ট্রিং আছে, তাহলে S1 অফ আই যদি তোমার S2 অফ জে সাথে যদি সমান হয়, যদি তোমার S1 অফ আই আর S2 অফ জে, মানে আমাদের এই দুটো স্ট্রিংকে দেখো, আই আর জে কি না আমাদের ইন্ডেক্স পয়েন্টিং করছে, ঠিক আছে। তাহলে এই দুটো যেখানে মানে আমাদের যদি ইন্ডেক্সের যদি ক্যারেক্টার সিমিলার হয়, তাহলে আমি এলসিএস টেবিলে কি ভ্যালু রাখবো, আমাদের ডায়াগোনাল ভ্যালুর সাথে এক যোগ করবো। মানে আমি অ্যাপ্রোচ করে দেখাবো, প্রথমে বলে দিই, তারপর আমরা করে প্র্যাকটিক্যালি দেখাবো, তার শর্টকাট মেথডও দেখিয়ে দেবো। এই এটার মানে হচ্ছে ডায়াগোনাল ভ্যালু। এলসিএস আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, মানে ধরে নাও আমি যদি সিম্পল বলি আই এর ভ্যালু 1 আর জে এর ভ্যালুও 1, তাহলে আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান মানে কি হয়ে যাবে, 0 0 হয়ে যাবে, যদি খুব ভুল না বলি, ঠিক আছে। যে কোনো পজিশনে তুমি আমরা দেখতে পারো, যে কোনো আই জে এর ভ্যালু তোমরা যদি ধরো, তার এক এক দুটোকেই মাইনাস মাইনাস ওয়ান করা মানে তার উপরে তার ডায়াগোনাল ভ্যালুটা, তাহলে তোমরা এক যোগ করবে, হয়ে গেল। এলস পোর্শনে কি দেওয়া রয়েছে, যদি ম্যাচ না খায়, মানে আইথ আমাদের ইন্ডেক্সের S1 এর যে ক্যারেক্টারটা আছে আর জেথ ইন্ডেক্সের যে S2 এর যে ক্যারেক্টারটা যদি তোমার ম্যাচ না খায়, তাহলে আমরা কি করব, ম্যাক্সিমাম নেবো এলসিএস এর আই মাইনাস ওয়ান কমা জে, কমা দিয়ে এলসিএস অফ আই কমা জে মাইনাস ওয়ান। তার মানে এই কথাটার মানে কি, আই মাইনাস ওয়ান কমা জে মানে গল্পটা বুঝতে পারছো যে প্রিভিয়াস রো সেম কলাম, আর আই জে মাইনাস ওয়ান কথাটার মানে হচ্ছে তোমার সেম রো এর প্রিভিয়াস কলাম। দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আই মাইনাস ওয়ান মানেই ওপরে উঠে গেল, আই যেখানে দাঁড়ানো মানে আই মাইনাস ওয়ান মানে ওপর দিকে চলে গেল। তাহলে প্রিভিয়াস রো এর যে যেহেতু সেমই আছে, তাহলে সেম কলাম বলতে পারো। আর আমরা এটা কি বললাম, এটা আই জে মাইনাস ওয়ান মানে হচ্ছে রোটা আমার সেম আছে, কলমটা আগেরটা চলে গেল, মানে সেম রো প্রিভিয়াস কলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টার্মস গুলো কিন্তু মাথায় রাখো। এইটার মানে হচ্ছে তোমার ডায়াগোনাল, ঠিক আছে। যেই সেলে তুমি ভ্যালু বসবে ডায়াগোনাল, তার প্রিভিয়াস ডায়াগোনাল অ্যাকচুয়ালি তার হচ্ছে সিম্পল কথা প্রিভিয়াস ডায়াগোনাল। আমি এখানে ডিটা লিখছিলাম এখানে ঠিকই, আমি লিখে দিই পিডি, মানে প্রিভিয়াস ডায়াগোনালের যে ভ্যালুটা, ঠিক আছে। আপওয়ার্ড বলতে পারো, আপওয়ার্ড আমরা থিওরিটিক্যাল যখন প্র্যাকটিক্যালি এখানে করবো, যখন টেবিলটা ফিল করলে বুঝতে পারবো। আর এটা মানে হচ্ছে কি সেম আমাদের কি আসছে কলাম, বাট আমাদের প্রিভিয়াস রো, মানে এরকম লিখতে পারো প্রিভিয়াস রো আমাদের সেম কলাম, PRCS মানে প্রিভিয়াস রো সেম কলাম। আর এখানে হচ্ছে সেম রো প্রিভিয়াস কলাম, ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প, এই টার্মস গুলো মাথায় রেখে দিলাম যে এই গল্পগুলো। তাহলে আমরা যদি আমাদের দুটো ক্যারেক্টার ম্যাচ না খায়, তাহলে এই দুটো মানে প্রিভিয়াস রো সেম কলামের এলসিএস টেবিলে যে ভ্যালুটা আছে আর সেম রো প্রিভিয়াস কলামের যে এলসিএস টেবিলে যে ভ্যালুটার মধ্যে ম্যাক্সিমামটা আমি কিন্তু আমার কারেন্ট যে পজিশনে আই যে পজিশনে বসিয়ে দেবো। এই হচ্ছে বেসিক অ্যালগরিদমটা, টেবিল ফিলিং অ্যালগরিদম কিন্তু এলসিএস এর এটাই বলছে। তো চলে আসি আমরা করব, আমরা অ্যালগরিদমটা দেখলাম, এটা হয়তো তোমাদের বুঝতে বা মাথায় ধরতে প্রবলেম হচ্ছে, কিন্তু অ্যালগরিদম দিয়ে আমাদের সলভ করতে হবে না। আমরা যখন ফিলিং করব আমরা চোখে দেখেই ফিল করতে পারবো, একদম হুড় করে হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই, দেখলে বুঝতে পারবে। দেখো এইভাবে জিনিসটা শুরু করবে, প্রথমে আইটাকে তোমরা যে স্টার্টিং যে আমাদের ক্যারেক্টারটায় পয়েন্ট করবে, আর জে কে তুমি আবার কলমের স্টার্টিং পয়েন্টারে পয়েন্ট করেছো। দেখো এস এখানে আছে, এখানে এল আছে, সিমিলার না। তো সিমিলার না হলে কি বলেছিলাম, দেখো এলস পোর্শনে আসবে তোমার এই যে বললাম প্রিভিয়াস রো সেম কলাম। দেখো আমি কিন্তু ফিল করব এই ভ্যালুটা, তাই তো, দিস ইজ তোমার ভ্যালু, এইটাকে আমাকে ফিল করতে হবে, এই সেলটাকে ফিল করতে হবে। তাহলে এই সেলটার আই আর জে এর ভ্যালু কি 1 1, যদি ভুল না বলি আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 1।
তাহলে গল্পটা হচ্ছে দেখো, তাহলে i মাইনাস ওয়ান জে, তাহলে এখানে আমি মোটামুটি লিখছি i মাইনাস ওয়ান জে আর হচ্ছে i জে মাইনাস ওয়ান, তাই তো? এই দুটোর আমরা মাথায় আমরা করবো। তো সেই সূত্রে গেলে i মাইনাস ওয়ান জে এর ভ্যালুটা কত, তাহলে 0 1, ঠিক আছে? 0 1 কোনটা আমার 0 1, মানে এটা এই হচ্ছে আমার 0 1 এর যে সেলটা, আর এদিকে হচ্ছে আমার 1 0। তাহলে আমরা বুঝতে পারলে সেম রো, আমাদের প্রিভিয়াস কলাম হচ্ছে এইটা ছিল, আর এখানে হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের এটা সেম রো প্রিভিয়াস কলাম না, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রো সেম কলাম। 0 1 মানে হতে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটায়, ফিল করব এই ভ্যালুটাকে। তাহলে আমরা প্রথমে দেখব তার এইটা দেখব, আমি এখানে স্টার মারলাম, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস রো সেম কলাম, এইটাই স্টারটা, ঠিক আছে? আর এই স্টারটা হচ্ছে তোমার এই এই যে রোটা দেখতে পাচ্ছ, মানে এই সেলটা হচ্ছে তোমার সেম রো প্রিভিয়াস কলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই দুটোর ম্যাক্সিমাম নেবো যদি ম্যাচ না খায়। দেখো এস আর টি ম্যাচ খাইনি, তাই আমি কি করলাম, এই দুটোর ম্যাক্সিমাম নেবো। দেখো এখানে দুটোই ভ্যালু সেম, তো ম্যাক্সিমামের ব্যাপার নেই বলে আমি এখানে 0 লিখবো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর ম্যাক্সিমাম কিন্তু আমি নিয়ে এখানে বসাবো, অ্যাকচুয়াল অ্যালগরিদম তাই বলছে। তাহলে উপরটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রো সেম কলাম, আর এদিকটা হচ্ছে মানে এই পারেরটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সেম রো প্রিভিয়াস কলাম। এটাকে তোমরা এই নামগুলোকে এইভাবে মাথায় রাখতে পারো, বা বলতে পারো এই ডায়াগোনাল, এটাকে বলে রাইট ডায়াগোনাল, এটাকে বলা হয় লেফট ডায়াগোনাল, ঠিক আছে? যদি ম্যাচ না খায় তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে রাইট ডায়াগোনালের ম্যাক্সিমামটা নেবো, ঠিক আছে? নেক্সট চলে গেলাম, এটা হয়ে যাওয়ার পর কি করব, আই কিন্তু একই থাকবে, জে কে মুভ করাবো এক। তাহলে জে কে এই জায়গাটা আমরা পুরো জিনিসটা ক্লিয়ার করে দিই। তো জে এখানে আর থাকবে না, জে চলে যাবে তার পরের সেলে, তার মানে এই জায়গাটায় জে চলে যাবে। একই স্টেপ রিপিট করব, চেক করব। দেখো এখানে কি ছিল, ও আছে, এলো, এটা ও 0 ভেবো না, এটা ও। ও এর সাথে আমি চেক করছি এস এর, ম্যাচ খাইনি, না খেলে কি করব, আমাদের এই ডায়াগোনাল, আমি বারবার কিছু দেখিয়ে দিচ্ছি, আমি রাইট ডায়াগোনালের ম্যাক্সিমামটা আমি এখানে লিখবো। তো সেই সূত্রে গেলে রাইট ডায়াগোনাল দুটোই 0, তাই 0ই লিখবো। তারপরে আবার হয়ে যাওয়া মানে আবার জে কে আমরা আমরা এগিয়ে দেবো, এখানে দাঁড়িয়ে হচ্ছে জে, ভালো কথা। এবার দেখো এখানে এন আর এস ম্যাচ খাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো, এইটা হচ্ছে আমাদের রাইট ডায়াগোনালের আমরা ম্যাক্সিমামটাকে লিখবো এখানে 0, সেম তাহলে 0ই লিখবো। আবার যে এখান থেকে কেটে এখানে চলে আসছে, আমি আর মুছছি না, কেটে দিচ্ছি, জি আর এস, জি আর এস আমাদের মিলছে না, তাহলে আমাদের রাইট ডায়াগোনালে আমাদের ম্যাক্সিমামটা আমরা লিখে নিয়েছি সেম। তারপরে দেখো যে এখানে চলে এসছে ই আর এস, তো ই আর এস এর মধ্যেও ম্যাচ খাচ্ছে না, তাহলে আমাদের রাইট ডায়াগোনালের, ঠিক আছে, ম্যাক্সিমামটা আমি এখানে লিখে দেবো। তো সেম এবার দেখো যে কেটে এখানে চলে এসছে। এইবার একটা বড় গল্প হবে, দেখো এই যে যখন তোমার এই 6 নম্বর ইন্ডেক্সে রয়েছে, বাদ বাকিগুলো এখানে মুছে দিই, তাহলে গুলাবে না তোমরা, 6 নম্বর ইন্ডেক্সে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে তো আই এখানেই দাঁড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। এইবার দেখো দেখলে বুঝতে পারবে এখানেও এস আছে, এখানেও এস আছে, ভালো কথা, ম্যাচ খেয়ে গেছে। তো ম্যাচ খেলে কি করব, এবার এই গল্পগুলো, এই জাস্ট লাইনগুলোকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে গল্পটা, ঠিক আছে? জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম বোঝার জন্য। তো এইবার যেই ম্যাচ খেয়ে গেছে তখন এবার কি করব, এবার দেখো এই পোর্শনটা এক্সিকিউট হবে, এলসিএস আই কমা জে ইজ ইকুয়াল টু 1 প্লাস তোমার প্রিভিয়াস ডায়াগোনাল, এটাকে তোমরা লেফট ডায়াগোনাল ও প্রিভিয়াস লেফট ডায়াগোনালও বলতে পারো। তার মানে এই ভ্যালুটাকে দেখবো আমি, যখন এই সেলটাকে যখন ফিল করব, যেহেতু ম্যাচ খেয়ে গেছে, আমরা এই ভ্যালুর সাথে 1 যোগ করে দেবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? এই ভ্যালুর সাথে 1 যোগ করে দেবো, মানে 0 ছিল তার সাথে 1 যোগ করে এখানে 1 করে দেবো, এইটাই অ্যালগরিদমটা বলছে। যদি ম্যাচ খায় তাহলে কি করব, 0 যদি মানে তার প্রিভিয়াস লেফট ডায়াগোনাল বলতে বলে, ইট ইজ দ্য প্রিভিয়াস ডায়াগোনাল বা প্রিভিয়াস লেফট ডায়াগোনালের ভ্যালুটার সাথে আমি 1 যোগ করে লিখে দেবো। খুব ইম্পর্টেন্ট ক্ষেত্র কিন্তু, এটা বুঝে রাখলাম যে যদি আমার ম্যাচ খায় তাহলে আমার লেফট ডায়াগোনালের ভ্যালুটা কিন্তু এখান থেকে আমার সাথে 1 কিন্তু তোমার জুড়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প, হয়ে গেল। এবার যেই কাজ হয়ে যাওয়ার পর কি আবার কি হবে, যে এগিয়ে যাবে এখানে, এবার যে এখানে দাঁড়িয়ে রয়েছে সেম দেখো আনম্যাচ, এস আর টি এর সাথে আনম্যাচ, আনম্যাচ হলে কি হবে, আমি বলেছিলাম রাইট ডায়াগোনালের ম্যাক্সিমাম নেবো। দেখো ম্যাক্সিমাম কে আছে, 1, দেখো 1 এখানে আসলো, কেন 1 আসলো বুঝতে পেরেছো তো, রাইট ডায়াগোনালের ম্যাক্সিমামে 1 আছে, এটাই মাথায় রাখো, আর কিচ্ছু দরকার নেই, এর থেকে বেশি কিন্তু কোনো খবর রাখার দরকারই নেই এই গল্প। তাহলে এই যখন আমাদের পুরো যে কমপ্লিট, তারপরে আবার যে কোথায় আসবে, আবার আই কিন্তু এখানে থাকবে না, আই তখন তোমার নেক্সট তোমার ক্যারেক্টারে মুভ করবে, আর যে তোমার আবার স্টার্টিং এ চলে আসবে, বুঝতে পেরেছো? এইভাবেই চলতে থাকবে, স্ক্যানিং বলা হয়। আবার আমার টি এর সাথে এল এর কম্পারিজন হবে, ম্যাচ খাইনি, তাহলে আমরা রাইট ডায়াগোনাল প্লাস না
রাইট ডায়াগোনালে ম্যাক্সিমামটা নেবো, তাহলে এখানে আমরা 0 কে নেবো। আর সব প্রত্যেকটা বলছি না, মোটামুটি তো বুঝতে পেরেছো। দেখো টি এর সাথেও এখন তোমরা বুঝে গেছো টি এর সঙ্গেও ম্যাচ খাচ্ছে না রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। রাইট ডায়াগোনাল কি দুটোই 0 আছে, অসুবিধা নেই। টি এর সঙ্গে এন ম্যাচ খাচ্ছে না রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। হয়ে গেল টি এর সঙ্গে তোমার জি। ঠিক আছে, আমি আর এখানে লিখছি না কিন্তু বারবার, এখন যে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যে কিন্তু এক এক করে মুভ করবে। টি আর জি ম্যাচ রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম, ম্যাচ না খেলে আবার যে এখানে চলে গেছে, তাহলে হচ্ছে টি এর সাথে ই ম্যাচ খাচ্ছে না রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম 0। এখানে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে আছে, ভালো কথা। তাহলে কি আছে এখানে এস আর টি, এখানে টি আর এস রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। দেখো রাইট ডায়াগোনালে ম্যাক্সিমামে দেখো 0 আর 1, তাহলে 1 হবে এখানে, ম্যাক্সিমাম 1 যে কোনো সাইড থেকে, এখান থেকে হতে পারে এখান থেকে হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার গল্পটা চলে গেল তারপরেরটা দেখে নাও। এখানে যে দাঁড়িয়ে রয়েছে খুব ভালো কথা। এইবার দেখো এখানে দেখো তোমার কিন্তু ম্যাচ খেয়ে গেছে। ম্যাচ খেলে কি বলেছিলাম, যে লেফট ডায়াগোনালের থেকে যে ভ্যালুটা আছে তোমার প্রিভিয়াস লেফট ডায়াগোনালের ভ্যালু থেকে 1 যোগ করে দাও, 1 + 1 কিন্তু তোমার এখানে 2 হয়ে যাবে। আগে ছিল 1 প্রিভিয়াস লেফট ডায়াগোনালে, তার সাথে 1 যোগ করে দেবে। কারণ কি তুমি যদি ইন্ডেক্স ওয়াইজ ভাবো না, দেখো 27, তো 27 মানে কি হচ্ছে 16, কারণ দুটো থেকেই -1 যদি করো, 2 এর থেকে 1 মাইনাস করলে 1 হবে, আর 7 এর থেকে -6, তাহলে 16 মানে তার প্রিভিয়াস ডায়াগোনালের কথা বলছে। লেফট ডায়াগোনাল ভ্যালুটা তোমার কিন্তু এখানে 1 হয়ে যাবে। জাস্ট জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে দিলাম। আমরা আবার জে এর ভ্যালুকে সব মুছে দেবো এখান থেকে, জে এর কাজ কমপ্লিট, এইটাও সেভস। আই এখানে আর থাকবে না, আই তার পরের সেলে চলে গেল, মানে আই এখন এখানে ও তে দাঁড়িয়ে আছে, ভালো কথা। তাহলে আমরা এখানে 2 অব্দি পেয়ে গেছি। সেম ও এল ম্যাচ খেলো না রাইট ডায়াগোনালের ম্যাক্সিমাম। ও ম্যাচ খেয়ে গেছে, দেখো ও এর সাথে সেকেন্ড এখানে যখন যে এখানে রয়েছে ইটস ম্যাচ। ম্যাচ হলে কি বলেছিলাম, প্রিভিয়াস এর সাথে 1 যোগ করবো, তাহলে এখানে 1 লিখবো, কেন কি 0 ছিল আমার এখানে, তাই আমি 1 কে মানে প্রিভিয়াস লেফট ডায়াগোনালের সাথে 1 আমি অ্যাড করলাম। এবার দেখলে পাল্টে যাবে, দেখো ও আর এন আমার রাইট ডায়াগোনালের ম্যাক্সিমাম, দেখো 0 আর 1 আছে এখানে, কিন্তু সবসময় 1ই, এবার থেকে সব 1 হয়ে যাবে। দেখো ও এর সাথে জি কোনো অসুবিধা নেই, 1 হবে রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। ও এর সাথে ই রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম 1 হবে। ও এর সাথে এস রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম 1 আর 1 এর সিমিলার 1ই হবে। ও এর সাথে তোমার টি রাইট ডায়াগোনালের ম্যাক্সিমাম, দেখো 1 আর 2 এর সাথে তোমার ম্যাক্সিমাম হচ্ছে 2, তার 2 এখানে কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই এখানে আমি এই জিনিসগুলোকে আমি ক্লিয়ার করে পরেরটাই চলে গেলাম। আই কিন্তু এখন এখানে নেই, আই এখন তোমার লাস্টে দাঁড়িয়ে আছে, ভালো কথা। সেম যে কে আমি তো মুভ করাইনি যদিও বা, আমি জাস্ট মুখে মুখে বলে দিয়েছি, যে আমার আবার এখানে বিগিনিং এ চলে এসছে। ঠিক আছে, এবার সেম এন এর সাথে এল রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম 0ই হবে, এন এর সাথে ও রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম 1ই হবে। তো এবার দেখো এন এর সাথে এন এই জায়গাটা কিন্তু ম্যাচ খেয়েছে, তাহলে কি হবে, আমার যে প্রিভিয়াস যে লেফট ডায়াগোনাল ছিল তার সঙ্গে 1 যোগ করে আমি কি লিখবো, এখানে 2 করে দেবো, ভালো কথা। হয়ে গেছে, এন এর সাথে এন ম্যাচ খেয়ে গেছে। এন এর সাথে জি ম্যাচ খাবে না রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। এখন দেখো 1 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম কে আছে 2, তাই আমি এখানে সিম্পল এখানে 2 লিখবো। সেম হচ্ছে এন এর সাথে ই, যদি ভাবো যে এখন এখানে দাঁড়িয়ে আছে, আমি যেটা লিখছি না বারবার কারণ কি সময় নষ্ট হচ্ছে। এন এর সাথে ই করলে কি হবে আমাদের, সিম্পল আনম্যাচ রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। এন এর সাথে এস আনম্যাচ রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম। এন এর সাথে টি আনম্যাচ রাইট ডায়াগোনাল আমাদের ম্যাক্সিমাম আমরা এখানে কিন্তু কাউন্ট করবো, যেটা কিনা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমাদের 2ই কিন্তু হবে। হয়ে যাওয়ার পর কি করব, আমি জাস্ট এই ভিতরে যেগুলো লিখেছিলাম আমি একটুখানি এখানে ক্লিয়ার করে দেবো। তাহলে এই অবধি তো আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার আমাদের লাস্ট স্টেপটার কাজ বাকি রয়েছে, যেখানে আমাদের আই যখন আমাদের লাস্ট চলে যাবে বা যে আবার আমাদের রিটার্ন ব্যাক করবে আমাদের স্টার্টিং এ, তো সেই সূত্রে আমাদের আই দাঁড়িয়ে আছে লাস্ট, এখানে ই তে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু আমাদের দাঁড়িয়ে হচ্ছে যে তাহলে এবার বুঝতেই পারছো আমাদের আবার সেম কম্পারিজন হবে, ম্যাচ খাবে দেখতে পাচ্ছ এখান থেকে আই আর জে যখন এখানে লংগেস্টের ইতে যাবে, তো ম্যাচ এখানে গিয়ে খাবে, এছাড়া ম্যাচের কোনো গল্প নেই। তো সেই সূত্রে এখানে তার আগে অবধি এই অবধি যে এল ও এন জি আনম্যাচ থাকবে। আনম্যাচ মানে কি রাইট ডায়াগোনাল ম্যাক্সিমাম, তাহলে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এগুলো তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো। ই এর সাথে জি কম্পেয়ার করলো আমার ম্যাক্সিমাম। এইতে ম্যাচ খাওয়া মানে ডায়াগোনাল থেকে এখান থেকে 1 নাম মানে 1 যোগ করবো, 2 এর থেকে 1 যোগ করে আবার 3 বলেছিলাম। ম্যাচ খেলে তোমার প্রিভিয়াস লেফট ডায়াগোনালের থেকে 1 যোগ করবে। আর ই আর এস এটা তো আমাদের আনম্যাচ, তাহলে আমাদের ম্যাক্সিমাম এখানেও ম্যাক্সিমাম রাইট ডায়াগোনালে, আর কোনো চেঞ্জেস নেই। তাহলে আমাদের পুরো টেবিল কিন্তু এই অ্যালগরিদমের সাহায্যে কিন্তু আমাদের ভরা হয়ে গেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাই কিন্তু আমাদের বেসিক নিড ছিল, যে আমাদের কি করতে হতো, আমাদের এই টেবিলটাকে প্রথমে ফিল করতে হতো। এবার তোমাদের যদি প্রশ্নে বলা থাকে যে কতগুলো ক্যারেক্টার, যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সে কতগুলো ক্যারেক্টার হবে, হোয়াট উইল বি দ্য অ্যান্সার, তোমরা বলবে এই যে লাস্টে দেখতে পাচ্ছ, এই যে লাস্ট যে তোমার সেলটার যে ভ্যালুটাই হচ্ছে তোমার
এতগুলো ক্যারেক্টার তোমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স দুটো স্ট্রিং এ অ্যাভেলেবেল, এটুকু তো বুঝতে পারলে। বাট তোমাদের মনে মনে আসবে তো স্টোন আর লংগেস্ট এর কোন কোন ক্যারেক্টারস গুলো এই সাবস্ট্রিং এর মধ্যে, এই সাবসিকুয়েন্স এর মধ্যে রয়েছে, কি করে বুঝবে? বড় প্রশ্ন। তার জন্য এটাকে এই যে এই অবধি তো বুঝে গেলে যে এখানে যে লাস্টে যে ক্যারেক্টারটা রয়েছে, এই এতগুলো ক্যারেক্টার কিন্তু ম্যাচ খাবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? লাস্টে যে ক্যারেক্টারটা রয়েছে, এতগুলো ক্যারেক্টার কিন্তু তোমার তোমার যেটা ম্যাচ খেয়েছে, এটা যে লাস্ট যে আমার এলিমেন্টটা রয়েছে এই টেবিলের, এটা ইন্ডিকেট করছে, কি ইন্ডিকেট করছে? যে তোমার এতগুলো তোমার ক্যারেক্টার দুটো স্ট্রিং এর মধ্যেই কমন সাবসিকুয়েন্স হিসেবে তুমি কিন্তু এতগুলো ক্যারেক্টার থাকবে অ্যাজ আ অ্যান্সার। কোনগুলো থাকবে, কোনগুলো ক্যারেক্টার থাকবে সেটা আমরা ফাইন্ড আউট করবো। দেয়ার ইজ সাম নর্মস বলতে পারো, বা এখানে কিছু আবার সেটার জন্য আবার সেই ক্যারেক্টার্স গুলোকে ফাইন্ড আউট করার একটা স্পেসিফিক অ্যালগরিদম আছে, আমরা সেটা দেখবো, চিন্তার বিষয় নেই। তার আগে একটু স্ক্রিনটা ক্লিয়ার করবো। আমাদের যেহেতু টেবিল ফিলিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট পজ করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি কোডও দেখাবো, পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট কোড দেখাবো, প্র্যাকটিক্যাল কোডে কিভাবে আমরা করেছি এটাও আমরা মাথায় রাখবো, চিন্তার বিষয় নেই। এখানে আমরা এইটুকু পোর্শনটা যেটা আমি করলাম, যে এই যে অ্যালগরিদমটা যেটা চালালাম, যেটা টেবিল ফিলিং অ্যালগরিদমটা বলতে পারি, এর অ্যাপ্রোপ্রিয়েট কোডটা আমি আগে দেখিনি, তারপর আমরা কি কি ক্যারেক্টার আমাদের ম্যাচ করেছে সেটা আমরা দেখা, তাহলে কি হবে কনসেপ্টে তোমরা কিন্তু ইনডেপথ জিনিসটা বুঝতে পারবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ইনডেপথ জিনিসটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত এই যে পোর্শনটা আমরা থিওরিটিক্যাল অ্যাপ্রোচে আমরা এই অ্যালগরিদম দিয়ে করেছি, তার অ্যাপ্রোপ্রিয়েট কোডটা কি হয় সেটাকে আমরা দেখে নিই। সাথে সাথে বুঝে নিলে তোমাদের কিন্তু প্রোগ্রাম করতে গেলে কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে কোডটা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এই কোডটাকে এখন একটু এক্সপ্লেন করবো, তাহলে আমরা বুঝবো কি অ্যাকচুয়াল যে টেবিল ফিলিং এর কোডটা কি করে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছ ফর আই এর ভ্যালু 1 থেকে শুরু করে এম অব্দি ঘুরিয়েছি। এমটা কি জিনিস সেটা বলে দিই। এম হচ্ছে লেন্থ অফ S1 ধরতে পারো, এটাকে আমি এম হিসাবে লেন্থ অফ S1। আর এখানে এন হচ্ছে তোমার, পরে দেখতে পাচ্ছ এন রাখা রয়েছে, এন হচ্ছে লেন্থ অফ S2, ঠিক আছে? এবার প্রশ্নটা আই এর ভ্যালু 1 থেকে এম অব্দি কেন ঘুরিয়েছি, কেন অ্যাকচুয়ালি কিন্তু তোমরা যদি ভালো করে দেখো, আমরা ফিল করি এইটুকু পোর্শন টেবিলের, ঠিক আছে? বাদ বাকি যে পোর্শনটা আছে এটা কিন্তু অলরেডি আমার 0 অ্যাসাইন থাকে, খুব যদি ভুল না বলি। আমাদের সবসময় এইটুকু পোর্শন, যেটা আমি রেড কালারের বর্ডারিং করলাম, এইটুকু পোর্শন কিন্তু টেবিলের আমাদের ফিল করতে হয়। তো অবভিয়াসলি তাহলে শুরু কোথা থেকে হচ্ছে, আই থেকে, এখানে 1 থেকে শুরু হচ্ছে, আর এর ভ্যালু এখান থেকে শুরু হচ্ছে। তাই সেই সূত্রে আমরা আই আর জে এর ভ্যালু আমাদের 1 থেকে আমরা শুরু করাই, লুপ ঘোরানো। আর শেষ কোথায় কি হবে সেটা এম অব্দি যাবে। কেন ইকুয়াল টু এম এখন বুঝতে পারছো, কেন আমাদের অ্যাকচুয়ালি এম অব্দি কেন আমাদের ইকুয়াল টু দেওয়া রয়েছে। কেন আমাদের দেখো কতগুলো আমাদের এ আছে, আমাদের 0 থেকে 6 খানা আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্ট্রিং এর লেন্থ, তাই তো? কিন্তু আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স কি আছে, 7 এখানে, এখানে হচ্ছে আমাদের 5 এখানে। তাহলে আমাদের 7 অব্দি দেখো চালাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো 7 ইজ এন্ডিং কনসেপ্ট অফ দিস টেবিল, মানে এখানে শেষ কিন্তু 7 এ গিয়ে হচ্ছে, এখানে 5 এ গিয়ে শেষ হচ্ছে। কেন 0তে আমাদের ওই 0তে যে ইন্ডেক্সটা কিন্তু ইউজ করছি না আমরা, ওটাকে আমরা জাস্ট প্যাডিং দেওয়ার জন্য বা বাউন্ডারি দেওয়ার জন্য নর্মালি কিন্তু রয়েছে। যে কোনো ডাইনামিক প্রবলেমে এরকম ধাঁচেই কাজ হয়। এইবার আমাদের গল্পটা এই যে আমরা এই এস এর সাথে এল মেলাচ্ছিলাম না, এই জিনিসটা এইভাবে মেলাই না। অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল আমরা এস এর সাথে এল কখনো, এখানে আমাদের এস আর এল লেখা থাকে না, এখানে 0-1 ইন্ডেক্স থাকে। তার জন্য আমরা কিন্তু অরিজিনাল যে স্ট্রিংটাকেই কম্পেয়ার করি। কি বললাম বুঝতে পেরেছি? এই জন্য আমি বলেছিলাম যে এই জায়গাটা কি থাকবে আমাদের, এখানে আই কে ইন্ডিকেশন রাখো, এখানে তোমরা জে কে ইন্ডিকেশন রাখো, ঠিক আছে? গল্পটা এইভাবে ভাবো। তাহলে আমরা কি করব, এইভাবে অ্যাকচুয়ালি ধরবে না, ধরবে দেখো আই ভ্যালু জে ভ্যালু, আমার আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1। তারপর দেখো আমরা কম্পেয়ার করছি I-1 J-1। তার মানে কি, হিসাব মতন আমাদের টেবিলের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 1 1, মানে এখানে আমরা ভ্যালু পুট করব, মানে 1 1 এ ভ্যালু পুট করবো। বাট দেখছি কোনটা, আমাদের স্টার্টিং দুটো ক্যারেক্টার, যেটা অরিজিনাল স্ট্রিং এর কিন্তু I-1 পজিশন, মানে 0 0 পজিশনের ভ্যালু দেখছি কিন্তু আমরা। এটাই হচ্ছে বিউটি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা 0 0 পজিশনের ভ্যালু দেখছি। তো 0, এটা কিন্তু I-1 0, এটা 0, তা 0 0 পজিশনের ভ্যালু যদি সিমিলার হয়, তাহলে গল্পটা কি বলেছিলাম, প্রিভিয়াস, দেখো দেখতে পাচ্ছ এলএস, এই টেবিলটার নাম দিয়েছি এলএস আন্ডারস্কোর টেবিল, এলসিএস, সরি এলসিএস আন্ডারস্কোর টেবিল। তার প্রিভিয়াস যে রো, প্রিভিয়াস কলমের যে ডায়াগোনাল বলতে পারো, প্রিভিয়াস ডায়াগোনালের যে ভ্যালুটা রয়েছে এলসিএস টেবিলের সঙ্গে এক যোগ করব। এইবার প্রশ্ন দেখো এলসিএফ এ কি করেছিলাম, বলেছিলাম যে যদি না ম্যাচ খায় তাহলে বলেছিলাম রাইট ডায়াগোনালের ম্যাক্সিমামটা নেবো। তো রাইট ডায়াগোনালের ম্যাক্সিমামটা মুখে বলে দেবো, আর কোডিং এর মধ্যে পার্থক্য আছে। যদি দেখো এই ম্যাচ না খাওয়া মানে এলসিএফ এ ঢোকা, এলসিএফ এ ঢোকা মানে দেখো আমাদের চেক করছি এই পোর্শনে কি চেকিং হচ্ছে, ভালো করে দেখো আমাদের কোনটা বড়। দেখো I-1 জে মানে কি বলেছিলাম, I-1 মানে প্রিভিয়াস রো সেম কলম, আর I-J-1 মানে
মানে হচ্ছে সেম রো প্রিভিয়াস কলাম, কে বড়, এই যে ম্যাক্সিমামটা বলবো মানে কে বড়, যে বড় হবে। যদি ধরে নাও এই কন্ডিশনে দেওয়া রয়েছে প্রিভিয়াস রো সেম কলমের ভ্যালু যদি বড় হয়, তাহলে আমি অ্যাসাইন কি করব, এলসিএস আইজেতে প্রিভিয়াস রো সেম কলমের ভ্যালুটা দিয়ে দেবো। আর না হলে প্রিভিয়াস মানে সেম রো প্রিভিয়াস কলমের ভ্যালু দেবো, যেটা আমরা নর্মালি ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করেছিলাম ওইভাবে তো লেখা যায় না, পাইথনে হয়তো লেখা যেতে পারে, বাট নর্মাল সিতে আমরা ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের এই কনসেপ্টটা ইউজ করতে পারি, যেখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা সি লেভেল কোডিং দেখাচ্ছি তোমাদের, এই কোডটা কিন্তু সি দিয়ে করা সি নর্মালি, ঠিক আছে। তো সেই সূত্রে এখান থেকে কিন্তু আমরা এইটা যখন আমাদের পুরো চলবে, এইভাবে চলতে থাকবে, আর এর ভ্যালু এবার জি এর ভ্যালু এক বাড়বে মানে আবার নেক্সট ইন্ডেক্সে চলে যাবে, এইভাবে পুরো জিনিসটা যেটা বললাম সেটা পুরো চলতে থাকবে। জি এর পুরো চলা মানে একটা সেট একটা পুরো রো হয়ে গেল, তারপর আয়ের ভ্যালু এক বাড়া মানে সেকেন্ড তারপরের রোতে চলে যাবে, এইভাবে পুরো চলবে, আমরা টেবিল কিন্তু ফিল হয়ে যাবে। তো এটাকে আমরা কি বুঝলাম, টেবিল ফিলিং কনসেপ্ট বুঝে গেলাম। এইবার এই টেবিল ফিলিং কনসেপ্টটা ইম্পর্টেন্ট না, এর পরের বার আমরা কি কি দেখবো, এর পরের নেক্সট আমাদের কোন ক্যারেক্টার্স গুলো ম্যাচ করেছে, এটা কিন্তু মেন কথা, ঠিক আছে, কোন ক্যারেক্টার্স গুলো ম্যাচ করেছে। আর ফাইনালটা তো বুঝতেই পারলে, আমাদের ফাইনাল রেজাল্টেন্ট ভ্যালুটা কোথা থেকে পাচ্ছ, স্ক্রিনে দেখলে বুঝতে পারছো যে এন্ডিংটাই এটা, এটা যে লাস্টেরটাই আমাদের এটা কিন্তু রেজাল্ট বলতে পারো, নাম্বার অফ ক্যারেক্টার্স ম্যাচ করেছে, মানে আমাদের সাবসিকুয়েন্সে আছে দুটো স্ট্রিং এর কমন সাবসিকুয়েন্স আছে তিনটে, এবার এর যে কোন কোন ক্যারেক্টার ম্যাচ করেছে তার জন্য যে অ্যালগরিদমটা পাশে আমি দেখাবো, প্লাস আমি এই টেবিল থেকেও ভ্যালুটা কি করে বার করবো সেটাও কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে। ক্যারেক্টার সিলেকশনের যে পোর্শনটা বা অ্যালগরিদমটা আমরা ফলো অন করে যে ক্যারেক্টারগুলো কোন কোন ক্যারেক্টার আমাদের ম্যাচ খেয়েছে সেটা করার জন্য আমরা অ্যালগরিদমটা লিখেছি, বাট প্রথমে ম্যানুয়ালি দেখবো, তারপর আমরা অ্যালগরিদমে ফোকাস করবো। অ্যাকচুয়ালি খাতায় আমরা ম্যানুয়ালি কি করে করি, তোমরা একটা জিনিস দেখবে, আমরা যেটা আমরা টেবিল যখন ফিল করলাম তখন আমরা একদম শুরু থেকে শেষ অব্দি এসেছিলাম, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। কি বললাম, টপ ডাউন অ্যাপ্রোচ। বাট যখন আমরা কোন কোন ক্যারেক্টার ম্যাচ করেছে সেটা যখন ফাইন্ড আউট করি, কোন কোন ক্যারেক্টার আমাদের ম্যাচ করেছে সেটা তখন আমরা বটম আপ অ্যাপ্রোচ মানে নিচ থেকে উপরে দেখবো, ঠিক আছে। এই বটম থেকে আমরা আপের দিকে কিন্তু যাব, ঠিক আছে। তার মানে শুরু কোথা থেকে করব, একদম ফাইনাল সেল, এইটা সেলটা থেকে শুরু করব। খুব ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু ভালো করে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে না। আমরা কিন্তু একদম ফাইনাল সেল থেকে দেখা শুরু করব। কি দেখবো ভালো করে দেখো, যে আমাদের শুধু একটা জিনিসই দেখার আমাদের মেন ফোকাসড হবে, যে এই যে দুটো ভ্যালু, এই যে রাইট ডায়াগোনালের যে দুটো ভ্যালু বলতে পারো, এই দুটো ভ্যালু আমাদের সিমিলার কিনা। কি বললাম, সিমিলার কিনা, এই একটা কথা বললাম। আরেকটা তোমরা রাখতে পারো যে তোমরা এই যে ভ্যালুটা, এই যে 3 ভ্যালুটা তোমরা চেক করলে যে এটা এইভাবেও রাখতে পারো, বা দেখবে যে এইটা এই ই আর এখানে টি এই দুটো সিমিলার না। তো সিমিলার না মানে কি, দে আর নট ম্যাচিং, তার মানে গল্পটা ভ্যালুটা তোমার আইদার তোমার এদিক দিয়ে আসতে পারে বা এদিক দিয়ে আসতে পারে, কোনো একটা ম্যাক্সিমাম থেকে এসছে, নয় তোমার প্রিভিয়াস কলাম সেম রো থেকে এসছে, বা তোমার প্রিভিয়াস রো সেম কলাম থেকে ভ্যালু এসছে। তোমরা এটাকে মাথায় রাখলে, এবার এটাকে মাথায় রেখে তোমরা যেদিক থেকে ভ্যালুটা এসছে, ঠিক আছে, কি বললাম, যেদিক থেকে, এটা প্রোগ্রামেট্রিক্যালি কিভাবে করবো স্যার এটা তো আমরা দেখাবোই। কোন দিক দিয়ে ভ্যালুটা এসছে দেখো, আমরা আমাদের কিন্তু যেটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, তাহলে এই দিক দিয়ে এসছে, তাহলে আমরা যাবো হচ্ছে এই দিকে, ঠিক আছে, এই দিকে যাবো, মানে মুভটা আমাদের এই ডিরেকশনে করবো। আমি এটা জাস্ট ক্লিয়ার করে দিই একটুখানি, এই মুভটা আমরা এই ডিরেকশনে করবো, এসছে এই দিক থেকে, তাহলে এই ডিরেকশনে আমরা মুভমেন্ট দিলাম, তারপর আমরা এই সেলে চলে এসেছি, এখন এই সেলে আমরা এখন স্ট্রেটিংলি দাঁড়িয়ে আছি। ফের একই জিনিস দেখবো যে তার যে রাইট ডায়াগোনাল, অবভিয়াসলি দিজ আর নট সিমিলার, সিমিলার না মানে এই দুটো ম্যাচ খাইনি, ঠিক আছে, সিমিলার না মানে হচ্ছে এই এস আর ই ম্যাচ খাইনি। তো না আসা মানে কোথা থেকে এসছে ভ্যালুটা, আমার এই সেলের ভ্যালুটা কোথা থেকে এসছে, নয় তোমার প্রিভিয়াস আমাদের কলম সেম রো বা আমাদের প্রিভিয়াস রো সেম কলম থেকে এসছে। এবার সেটা দেখবে কোথা থেকে, চোখে দেখে তো বুঝতে পারছো, প্রোগ্রাম কিভাবে হবে সেটা পরে দেখাচ্ছি, চোখে দেখে বুঝতে পারছো, তারপরে আমাদের এই দিক থেকে এসছে, তাহলে এইদিকে আমাদের আমরা চলে যাবে, ঠিক আছে। এবার দেখলেই বুঝতে পারবে, দেখো 2 আর 2 কিন্তু ম্যাচ করে গেছে, খুব ইম্পর্টেন্ট গল্প, আমি দুটো এরও মুছে দিলাম, 2 আর 2 ম্যাচ করে গেছে, তার মানে কি দেখো এখানেও দেখলে বুঝতে পারবে ই আর ই ম্যাচ করে গেছে, দেখো 2 আর 2 ম্যাচ করে, ই আর ই ম্যাচ করেছে। ম্যাচ করা মানে কি, তোমার কোথা থেকে এসছে, তোমার ডায়াগোনাল থেকে এক যোগ করে এসছে, খুব ভুল না বললে ডায়াগোনাল থেকে একযোগ করেছে, তার মানে এই ক্যারেক্টারটা আমরা নেবো, এইটা আমরা অ্যাজ আ আউটপুটে আসবে, ক্যারেক্টারটা আমরা রাখতে হবে, তাহলে ম্যাচ যেটা করেছে সেটাই রাখবে, ভালো কথা। এবার দেখো যে ডায়াগোনাল থেকে আসা মানে হচ্ছে কি, থ্রিটা উঠে দিলাম, তার মানে এখান থেকে, তার মানে আমরা এখন নেক্সট এই সেলে চলে গেলাম। দেখো যাচ্ছি কিন্তু নিচ থেকে উপরের দিকে, প্রথমে দেখলাম কোনগুলো নেবো যেখানে আমাদের তার দুটো তার রাইট ডায়াগোনালে, তার রাইট ডায়াগোনাল ভ্যালু যদি সিমিলার হয়, তার মানে সেটা লেফট ডায়াগোনাল, প্রিভিয়াস লেফট ডায়াগোনালে এক যোগ করে এসছে, তার মানে আমরা যেখানে আমাদের সিমিলার হবে
তাহলে সেই আমাদের কলমের ভ্যালুটাকে নিয়ে নেবে। দেখো এই কলমের ভ্যালুটাকে নিয়েছি, দেখো এইটাকে নিয়ে নিয়েছি, এটা কলমের ভ্যালুটাকে নিয়ে নিলাম, ভালো কথা। নিয়ে আমাদের কোথায় যাবো, অ্যারোটা যেখান থেকে এসছি সেখানে চলে যাবো, অ্যারোটা আমাদের ব্যাকওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, ভালো কথা। এবার ফের আমরা দেখো দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, অ্যারো এখানে অব্দি এসছে মানে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে আবার আমরা কি দেখবো, আমরা রাইট ডায়াগোনাল দুটোকে দেখলাম, দেখো ম্যাচ খাচ্ছে না। ম্যাচ না খেলেন তার মানে কি আমি জিটাকে কোনোভাবেই নেবো না, তাই তো, জিটাকে কোনোভাবেই নেবো না। এবার দেখবো তার মানে কোথা থেকে এসছে, এই সেলে এসছি কোথা থেকে, না উপর থেকে আসবো না নিচ থেকে আসবো, মানে উপরের সেল থেকে এসছি বা পাশের সেল থেকে এসছি। দেখো পাশের সেল থেকে এসছি কেন, ম্যাক্সিমাম এ, তাই আমরা এখান থেকে এসছি, ভালো কথা। এবার দেখো, এবার দেখলে বুঝতে পারবে, আমি এটা মুছে দিলাম এই জাস্ট এই লাইনটাকে। এবার দেখো এখানে কিন্তু আমাদের 1 আর 1 সিমিলার হচ্ছে, তার মানে দেখো সিমিলার হওয়া মানে হচ্ছে দেখো এন আর এন সিমিলার, তার মানে এসছে কোথা থেকে, আমরা এখান থেকে এক যোগ করে এসছি। তাহলে সিমিলার হয়ে গেলেই এই আমাদের কলম ভ্যালুটা দিতেই হবে। তাহলে আমরা এখানে এন নিয়ে নিলাম, আর এটা আমি এখানে লাস্ট করেছিলাম বলে অ্যারোটা ছিল, কিন্তু এই অ্যারোটা থাকবে না, ঠিক আছে। তাহলে মানে এখানে আমি ই নিলাম, এখানে এন নিলাম। এবার আমরা আসলো কোথা থেকে, লেফট ডায়াগোনালে এক যোগ করে এসেছিল, তাই আমি যাবো উল্টো দিকে, তাহলে আমরা চলে গেলাম এখানে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে, বাইরে আমি সার্কেলটা মুছে দিলাম, তার মানে এখন এই সেলে দাঁড়িয়ে রয়েছি আমি। সেম এবার দেখো, এবার আমরা দেখবো কি, তার রাইট ডায়াগোনালের দুটো ভ্যালু দেখবো, দেখো সিমিলার হয়ে গেছে। সিমিলার হওয়া মানে দেখো ও আর ও ম্যাচ খেয়েছে, তার মানে আমি সবসময় কোন বললাম, রাইট ডায়াগোনাল ভ্যালু সিমিলার হয়ে গেলেই সেই কলমের ভ্যালুটা নিয়ে নাও, ও 1 নিয়ে ও নিয়ে নিয়েছি। এবার যাবো কোথা থেকে, এসছে হচ্ছে এখান থেকে, তাহলে আমি 1 এর 0-র সাথে 1 যোগ করে কিন্তু আমরা এখানে চলে এসেছি, ভালো কথা। গল্প সিমিলার, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছি, একদম ক্লিয়ার। এই সেলটাতে আমরা এখন কারেন্টলি উই আর স্ট্যান্ডিং ইন দিস সেল। এইবার গল্পটা কোথায় যাব, দেখো যেহেতু আমরা ওখান থেকে এসেছি, ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা আবার কি দেখবো, আমাদের গল্প দেখবো যে আমাদের প্রিভিয়াস রো আমাদের রাইট ডায়াগোনাল আমরা চেক করলাম, ভালো কথা। রাইট ডায়াগোনাল চেক করে দেখলাম ভ্যালু তো সিমিলার হয়ে যাচ্ছে, দুটো জিরো আছে, তার মানে কি এলটা নেবো। হ্যাঁ, তার মানে এবার ভাবো এলটা নেওয়ার আগে এখানে জিরোর সঙ্গে কি এক যোগ করে এসছে, আমাদের অ্যাকচুয়ালি মনে করবে জিরো অব্দি পৌঁছে যাওয়া মানেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা একবার যখন জিরো অব্দি পৌঁছে গেলাম, মানে যেখানে এলিমেন্টের ভ্যালু জিরো রয়েছে, ঠিক আছে, জিরো থাকা মানে তার যে রাইট ডায়াগোনালে ভ্যালু চেক করছি সেটা আমার অ্যাকচুয়ালি জিরো। কিন্তু আমি যে রাইট ডায়াগোনালে যে কোনো একটি, আমি যদি জে এর ভ্যালু ধরে নাও, মানে এই জিনিসটা আমার জিরো হয়ে গেছে, বা এই জিনিসটা আমার জিরো, মানে এটা জিরো রয়েতে দাঁড়িয়ে রয়েছে, বা এটা যদি উপরে চলে যেত জিরোতে দাঁড়িয়ে থাকতো, যে কোনো জায়গায় জিরোতে পৌঁছে গেলেই কিন্তু আমাদের গল্প সেখানে শেষ। দেখো দেখতে পাচ্ছ ওয়াইল কন্ডিশনে আই যত পর্যন্ত আর জে যত পর্যন্ত আমাদের জিরোর থেকে বড় থাকে, ঠিক আছে, জিরোর থেকে বড় থাকবে ততক্ষণ কিন্তু এই সার্চিং মানে এই গল্পটা আমরা করবো, কন্টিনিউশন রাখবো। জিরো চলে গেলে অব্দি পৌঁছে গেলে কিন্তু আমাদের কিন্তু আর কোনো কাজ হবে। তাহলে ফাইনালি যে কতগুলো ক্যারেক্টার ম্যাচ করে, যদি তিনটে বলে দিলাম, সে তিনটে ক্যারেক্টার কোন কোনগুলো ম্যাচ করেছে। ONE1 ইজ দ্য লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বলতে পারো, এই যে লংগেস্ট আর স্টোনের মধ্যে, সিম্পল কথায় যদি বলি ONE1 ইজ দ্য অ্যান্সার। আমি প্র্যাকটিক্যাল কোডটাও দেখাবো, প্রথমে এই পাশে এটা বুঝে নাও। তো আমাদের এই ONE1 রাখার জন্য আমাদের একটা স্ট্রিং অ্যারে রাখবে, স্বাভাবিক কথা। তো সেই সূত্রে গেলে আমরা কি করে বুঝবো এই কতগুলো স্ট্রিং এর ক্যারেক্টার লাগবে। এই লাস্টে দেখতে পাচ্ছ 3, তার মানে তোমরা মনে মনে ভাবো এখানে আমাদের তিনটে, অ্যাকচুয়ালি 4টে করে নাও, কেন 0 1 2 3, কেন লাস্টের ইন্ডেক্সে সিতে যদি প্রোগ্রাম করো এখানে /0কে তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের অ্যাকচুয়ালি এই তিনটে ইন্ডেক্সে তিনটে ক্যারেক্টার বসবে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, ভালো কথা। এবার আমাদের এই জায়গাটা, এই মানেটা হচ্ছে এটা যে আমি একটা রেজাল্টেন্ট অ্যারে রাখলাম, মানে একটা স্ট্রিং তৈরি করলাম ক্যারেক্টার অ্যারে, যেখানে আমি অ্যান্সার গুলো রাখবো। আর যে লাস্ট যে ভালো এটা আছে, লাস্ট এই যে আমাদের অ্যান্সার বলে রেজাল্টেন্ট যে অ্যারেটা আছে, তার লাস্ট ইন্ডেক্সে /0 মানে হচ্ছে এটাকে বলা হয় এন্ডিং বা টার্মিনেশন অফ আ স্ট্রিং, সিতে ইন্ডিকেট করে, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের যে আই আর যে দুটো ইন্ডেক্স, যেখানে ইনিশিয়ালি এম আর এন দিয়ে দিলাম, মানে এখন আই এর মধ্যে আমাদের আই এর মধ্যে কি আছে, আমরা বলেছিলাম লাস্ট থেকে শুরু করবো। তাহলে আই এর মধ্যে তুমি ধরতে পারো আমার 5 আছে, যদি আই ইন্ডিকেট করো এটাকে, আর যে তুমি এখানে ইন্ডিকেট করো, মানে মনে মনে এইভাবে ভাবো, ঠিক আছে। আই আর এখন লাস্ট এম আর এন আছে, এম আর এন মানে কি 7 আর এখানে 5, যেটা তোমরা এখান থেকে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ এম এর ভ্যালু 7 আর এখানে এন এর ভ্যালু 5, এটাকে রয়েছে। এবার আমাদের যত পর্যন্ত 0 থেকে তত পর্যন্ত কাজ চলবে। ফার্স্ট আমরা কি চেক করলাম, আমরা সেই স্ট্রিং অ্যারে চেক করছি, কিন্তু একদম মাথায় রাখবে I-1 J-1, দেখো আমাদের তাই তো আই আর জে, আই এর ভ্যালু ধরে নাও, আই এর ভ্যালু আমার, আমি যদি হাইপোথেটিক্যালি বলি এম মানে আই এর ভ্যালু হচ্ছে 7 আর জে এর ভ্যালু হচ্ছে আমাদের 5, যদি খুব না ভুল না বলি। তো 7 আর 5 বলে কোনো ইন্ডেক্সই নেই আমাদের অ্যাকচুয়াল যে স্ট্রিং গুলোর মধ্যে। তাই জন্য আমরা কি করলাম, আমাদের এস অফ I-1 আর J-1 সার্চ করছি, মানে এই দুটো। এখানে এবার এখানে আই ধরো, ঠিক আছে। এবার এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, আর এখানে এই লাস্টেরটা তুমি জে ধরো, ঠিক আছে, এই জে রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো স্ট্রিংকে সিমিলার, আর টি আর ই কি সিমিলার, যদি সিমিলার হয় তাহলে এই পোর্শনের ব্লক অফ কোডটাকে এক্সিকিউট করবো, আর যদি সিমিলার না হয় তাহলে আমরা কি করবো, মুভমেন্ট দেবো, কোনো কিন্তু অ্যান্সার হবে না।
সিমিলার না হলে কিন্তু কোনো রেজাল্টের অ্যারেতে তুমি অ্যান্সার লিখবে না, যেটা আমি এক্ষুনি বলেছি। আমরা মুভমেন্ট দেবো, দুটো অর্ডারে মুভমেন্ট আছে, ঠিক আছে? আমি একটু তুলে নিলাম উপর দিকে, দুটো অর্ডারে মুভমেন্ট আছে। এক হচ্ছে তোমাকে দেখতে হবে যে কে কোন দিক থেকে এসছে, মানে আমি যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবে যে কোনটা বড়। মানে আমি যদি এখান থেকে অ্যাকচুয়ালি আমি টেবিল দেখবো, তাহলে এলসিএস দেখো I-1J, I-1J কতটার মানে কি কে বড়। I-1 মানে এখানে 7 ছিল, মানে 6,5, 6,5 বলতে গেলে দেখতে পাচ্ছ মানে এইটা 6,5। এখানে আই এর ভ্যালুটা আমি 5 ইন্ডিকেট করি, কেন কি যেহেতু আমরা ছোটটাকে এখানে রেখেছি বলে, তো এই জায়গাটা একটুখানি মাথায় রাখতে হবে। এটা এন হয়ে যাবে আই এর ভ্যালুটা, এখানে এটা যেটা এম হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কিছু ব্যাপার না, এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে তোমার 7 হয়ে যাবে, কারণ কি আমি যেটুকু যেরকম ভাবে নিয়েছি। এখানে আই যদি আমি রোকে ইন্ডিকেট করি, তাহলে রোর মধ্যে তো আমার 5টা 6 ক্যারেক্টার নেই, তো এটাই আমি দেখলাম, এটা আমি ভুল ইন্ডিকেশন দিয়েছি। তাহলে এখানে হচ্ছে 5-1 4, আর জে এর ভ্যালু 7, তাহলে 4,7, 4,7 মানে হচ্ছে এইটা। এ বড় না আমাদের উল্টো দিক, বুঝতে পারছো? 5, আমাদের এখানে 6 হয়ে যাবে না, এ বড়, যে বড় হবে সেই দিকে যাব। তাহলে আমি যদি আমাদের কে বড়, যদি আমাদের যদি গ্রেটার দ্যান 4,7 যদি বড় হয়, তাহলে আই 1 কমাবো, মানে আই কে, মানে আমরা এই দিকে চলে গেলাম। আই কে 1 কমানো মানে 4,7 ছোট, মানে 4,7 কোনটা, এইটা, ঠিক আছে? 4,7 মানে ওপরটা, তাহলে আমরা উপর দিকে এরকম ভাবে যাবো, যে বড় সেদিকে যাবো, তাহলে আই 1 কমলো। আর না হলে কি হবে, জে 1 কমবে। দেখো যদি আমার কে বড়, অ্যাকচুয়ালি বড় কে ছিল আমাদের 5,6 বড় ছিল, অ্যাকচুয়ালি 5 মানে 3টা বড় ছিল, তাই জন্য আমরা এইদিকে মুভ করেছিলাম। তার মানে আমাদের কি জে কে কমিয়েছি, দেখো জে কে 1 কমাবো। পরের বার সেম একই কাজ হবে, যে দেখো গ্রেটার দেন 0, দুটোকেই মাথায় রাখতে হবে, যে 0 থাকতে হবে। তার মানে আবার যখন জে এখন আয়ের ভ্যালু দেখো, এবার জে এখন কমে কি হয়ে গেছে, 6 হয়ে গেছে। আয়ের ভ্যালু 5ই আছে, জে এর ভ্যালু 6 আছে। সেম কথা ভাবো, এখন আমাদের কি কি কম্পারিজন হবে, কারণ জে তো অ্যাকচুয়ালি 6, মানে এখানে আমি জে ধরবো না, জে হচ্ছে এই জায়গাটা হবে, আর এখানে হচ্ছে আই হবে, যদি খুব ভুল না বলি। স্ট্রিংটাও তাই আমাদের ধরতে হবে, এটা হচ্ছে আই, এটা জে, জে 1 কমে গেল, জে এখানে নেই, জে এখন এখানে আছে। সেম আমাদের করতে হবে এস আর ই, সিমিলার। এস আর ই নট সেম হচ্ছে কে কে বড়, তো যে যে বড় সেদিকে যাব। সিমিলার না হলে এই পোর্শনে এক্সিকিউট করবে না, আমাদের এই পোর্শনে চলে যাবে যে কে বড়, তার প্রিভিয়াসটা বড়, তার রাইট রাইট কোনটা বড়, তাহলে যে বড় সেদিকে আমাদের কমবে। তাহলে সেম হিসাবে কি হবে, জে 1 কমবে, জে 1 কমে কোথায় চলে গেল, এই জায়গাটা চলে গেল জে, ভালো কথা, জে চলে এখানে চলে গেল, ভালো করলাম। তাহলে আমি এবার দেখো সিমিলার হয়ে গেছে, দেখো এখানে এখানে যখন গেলাম, এখানে যখন এসছি, যখন জে এর ভ্যালু এখন কমে 5 হয়ে গেছে, তাহলে 5 এর মানে কি, 5 মানে 4, এখানে ই, এখানে ই, সিমিলার। দেখো ই আর ই সিমিলার হয়ে গেছে, দেখো ই আর ই সিমিলার মানে কি হবে, তখন আমরা রেজাল্টেন্ট যে অ্যারের মধ্যে এস অফ আমাদের I-1টা পুট করতে হবে। I-1 কোথা থেকে পাচ্ছি, I-1 মানে এস অফ 1 এর যে কোনো একটা ধরে নাও, এস অফ 1 এর I-1, মানে আমি এস অফ 1 কে আমরা আই দিয়ে ইন্ডিকেট করছি, যে দিয়ে, যেটা ভাবেই করতে পারো তোমরা, যেটা একটা। তাহলে আমরা আই যেখানে থাকে সেটা তুমি মাথায় রাখবে, এখানে আই ধরে নাও, এই জায়গাটা আই রয়েছে, মানে আই অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে তোমার 5, তাহলে 5 বলে কিছু নেই, বলে 5-1 না 4, মানে ইটা আমাদের এইখানে কিন্তু বসে গেল, ঠিক আছে? রেজাল্টের অ্যারেতে এবার দুটোই কমাবো, দুটো কমানো মানে ডায়াগোনালি এবার উপরের দিকে যাবো, এই দিকে তো যাবো, তাহলে আইও 1 কমবে, জেও 1 কমবে, তাহলে হয়ে গেল ছিল এখানে আই 1 কমে, জে 1 কমে, দুটোই এখন এখানে চলে গেল, তাহলে আয়ের ভ্যালু হয়ে গেল 4, আর এখানে হয়ে গেল তোমার 4, ডায়াগোনালি উপর দিকে উঠলো। এই সেম ভাবে চলতে থাকবে। আবার আমরা সেম কি করব, এবার আবার ইন্ডেক্সকেও 1 ভ্যালু কমিয়ে দেবো, মানে ইন্ডেক্সের আর লোকেশন এখানে, এখানে ইন্ডেক্সের, এখানে ইন্ডেক্স কতটা, মানে এখানে কিছু না, এই রেজাল্টের অ্যারে একটা ইন্ডেক্স আমি রেখেছি, মানে রেজাল্টের অ্যারে ইন্ডেক্সে পয়েন্ট আউট করার জন্য একটা ভ্যালু, এটাকে কমাতে হবে, কমিয়ে এখন এখানে চলে গেল, কারণ এই সেলে বসাবো। নেক্সট আবার সিমিলার চেক করব, যদি আমাদের এই দুটো সিমিলার না হয়, তাহলে আমরা যে রাইট কোন দিকে যাব, আপ, আমরা নয় এইদিকে যাব, নয় উপর দিকে যাব, নয় লেফটওয়ার্ড আমরা যাব, নয় আপওয়ার্ড যাব। একদম সিম্পল ঘটনা, যেদিকে যেদিকে থেকে বড় সেদিকে আমরা মুভ করব, মুভ করে আবার সিমিলার হয়ে গেলে সেই ডায়াগোনালে আমরা আবার চলে যাব। এই করে করেই আমাদের এই অ্যালগরিদমটা চলছে। অ্যালগরিদমটা দেখিয়ে দিলাম স্ক্রিনে, আমরা পজ করে তোমরা দেখে নাও, খুব টাফের ব্যাপার নেই। এবার এইভাবেই আমাদের কিন্তু ফাইনাল যে অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এবার এই জিনিসটাকেই আমরা কি করব, আমরা প্র্যাকটিক্যাল যে কোডটা আছে সেই কোডের মধ্যে কি একবার দেখবো, আমি অলরেডি করে রেখেছি তোমাদের জন্য, একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি। তোমরা স্ক্রিন পজ করে জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে নিজে নিজে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো বেসিক কোডটা, যা দেখিয়েছিলাম যেটাই প্রথম ফেজে। দেখো এইটুকু ফেজে আমরা যেটা বলেছিলাম, কি কি বলেছিলাম, যে আমাদের ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে 0 ফিল করবে,
করে নিয়েছো, ভালো কথা। এইটুকু কোডে দেখতে পাচ্ছ। আর তারপরের কোডে যেটা আমি দেখিয়ে দিয়েছি ম্যাট্রিক্স বিল্ডিং এর কোডটা, যেটা আমরা কিভাবে ম্যাট্রিক্সটা পুরো বিল্ড করব, এই হচ্ছে এই কোডটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপর একদম আমি কোনো এখানে রাখছি না, একদম ডাইরেক্ট তোমরা এখান থেকে স্ক্রিনগুলোকে পজ করে নাও, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমাদের যে ফাইনাল অ্যান্সারটা, প্রথমে দুটোর ক্যারেক্টারটাকে প্রিন্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে কতগুলো ক্যারেক্টার ম্যাচ খাচ্ছে সেটাকে প্রিন্ট করেছি। তারপর এখান থেকেই হচ্ছে আমাদের নাম্বার অফ ক্যারেক্টারসটা ম্যাচ করছে, ইন্ডেক্সে অ্যামাউন্টটা পেয়ে গেলাম, মানে লাস্ট ভ্যালুটাই তো আমাদের অ্যান্সার। অতগুলো ক্যারেক্টার ম্যাচ করেছে, কোন ক্যারেক্টার ম্যাচ করেছে তার জন্য এই কোডটা আমাদের লেখা রয়েছে। অ্যাড এনলাম, যেটা এক্ষুনি দেখালাম তোমাদের, এই কোডটা হুবাহু আমি কিন্তু ওখানে লেখা ছিল। এই কোডটা এইটুকু লিখলেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল কতগুলো ক্যারেক্টার ম্যাচ করেছে, মানে সাবসিকুয়েন্সের মধ্যে রয়েছে, সে কমন সাবসিকুয়েন্সের মধ্যে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের আউটপুটে চলে আসবে। এখানে প্রিন্ট করে দিয়েছি, এই হচ্ছে কোডটা রান করেই দেখাবো। সেম কোডটাকেই চালাবো আমি। একটা হচ্ছে তোমার স্টোন, প্রথমে আমি দিলাম লংগেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে লংগেস্ট দিলাম, দেখতে পাচ্ছ আশা করি। আর এখানে তুমি দিয়ে দিলাম স্টোন দিয়ে দিলাম, এই দুটো দিয়ে দিয়েছি। যে এন্টার মারলাম, দেখতে পাচ্ছ S1 এ ছিল লংগেস্ট স্টোন, তাহলে কমন 3টে হবে, অ্যান্সার হচ্ছে 1। দেখো যা আমি ওখানে করেছি সেটাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখাচ্ছে। কোডটাকে সেভ করে নাও, প্র্যাকটিক্যাল পারপাসে খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে একবার স্ক্রল আপ করে দিচ্ছি, পজ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কোড দেওয়ার মতন কোনো আমার কাছে কোনো অপশনস নেই, তো কোডটাকে তোমরা পজ করে জিনিসটাকে একবার তোমরা লিখে নিতে পারো, আর কিছু না। এই ছিল কনসেপ্টটা LCS, মানে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।